নমস্কার, এটি স্ক্র্যাফট হাউসের তরফ থেকে আমি পূজা চ্যাটার্জি চলে এসেছি আধ ঘন্টা লেট করে। এক্সট্রিমলি সরি। সারা বছর লেট করে আসি, বছরের শেষ দিনটা যদি তাড়াতাড়ি আসি তাহলে কি মানায় না। তো যাই হোক, চলে এসেছি একদম বহু প্রতীক্ষিত লাইভ নিয়ে, আমাদের মোডাল আজরাক কাফতানের লাইভ। সো ঝটপট করে জয়েন করো। কটনগুলো এখানে আছে, তোমরা জয়েন করতে থাকো। আমি ততক্ষণ একটু লাইভের লিঙ্কটা ঝট করে শেয়ার করে নিই, যাতে যারা যারা ব্রডকাস্টে আমাদের রয়েছেন তাদের প্রত্যেকের কাছে যেন মেসেজ যায়। আমি ব্রডকাস্টের লিঙ্কও তোমাদের পাঠিয়ে রেখেছি, সো প্লিজ একটু জয়েন করে যাও। থ্যাংক ইউ সো মাচ যারা যারা লাইভটা জয়েন করছো, থ্যাংক ইউ সো 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 মাচ। চলো আমি একটুখানি লিঙ্কটা শেয়ার করে নিয়ে আমি লাইভটা স্টার্ট করে দেবো। আমাকে একটু জানিও প্লিজ যে সাউন্ডস এন্ড ভিডিও সবকিছু ক্লিয়ার আছে কিনা, তোমরা প্রপারলি দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা, তাতে আমার লাইভটা কন্টিনিউ করতে সুবিধা হবে। ডান, আশা করছি তোমরা দেখতে এবং শুনতে পাচ্ছ। এখনো কোনো কমেন্ট আমি যদিও পাইনি, তাই বুঝতে পারছি না যে দেখা এবং শোনা যাচ্ছে কিনা। লাস্ট কাজ, বুকিং নাম্বারটা পিন করব। বুকিং নাম্বারটা পিন করে লাইভটা স্টার্ট করব। হ্যাঁ হ্যাঁ, কেন? প্রচন্ড ঠান্ডা লাগছে। আমি থার্মালটা পরেছিলাম, তারপরে দেখলাম থার্মালটা পরে দেখালে বুঝতে পারবে না সবাই। গলার আওয়াজ কেঁপে যাচ্ছে, গলার আওয়াজ ভারী হয়ে গেছে। ভয়ানক ঠান্ডা লাগছে, ভয়ানক ঠান্ডা লাগছে। কোনো কমেন্ট আসছে না কেন এখনো পর্যন্ত, বুঝতে পারছি না। ও এই তো এই তো এই তো এই তো। হ্যালো শিপ্রাদি, সুপর্ণাদি, হ্যালো হ্যালো সব ওকে ওকে। অপরূপাদি, হ্যালো হ্যালো হ্যালো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। চলো চলো, ঠিক আছে, তার মানে দেখাশোনা সবই যাচ্ছে। আমি স্টার্ট করি, তোমরা ততক্ষণে কমেন্ট করতে থাকো। আশা করছি সবই দেখাশোনা ঠিকঠাক করে যাচ্ছে। সাজুগুজু করে চলে এসেছি। প্রচুর ঠান্ডা, বিশ্বাস করো প্রচুর ঠান্ডা। মনে হচ্ছে পাহাড়ে আছি টাইপস একটা ফিলিংস হচ্ছে। থার্মাল পরে আমি লাইভটা করবো ভেবেছিলাম, বাট সেটা হবে না, কারণ এটা প্রফেশনাল জায়গা, এখানে এরকম করা যায় না, তাই আমি করতে পারছি না। আচ্ছা যাই হোক, তো লাইভটা শুরু করবো। তার আগে যে ইনফরমেশন গুলো দেবার সেগুলো আগে বলে দিই, কারণ আমি জানি লাইভ শেষ পর্যন্ত কেউ কন্টিনিউ করবে না, সবাই এই তবে শুরুর দিকটা শুনে রাখো। শুরুর দিকটা প্রত্যেকে একটু ভালো করে শুনে রাখো, আদারওয়াইজ সেম জিনিসগুলো হোয়াটসঅ্যাপ ইনকোয়ারিতে সম্ভব হবে না রিপ্লাই করা। ধরে ধরে এক একজনকে একই প্রশ্নের উত্তর দেওয়াটা খুব মুশকিল হয়ে যায়। প্রথমেই বলে রাখি, আমি যে ড্রেসটা পরে আছি সেটা স্যাম্পল ফর সেল, ওকে? এটা কিন্তু তোমরা পেয়ে যাবে। আজকে যেটা আমি পরে আছি সেটা স্যাম্পল ফর সেল, বাট একটাই পিস, একটা রেডি পিস, জাস্ট তোমাদের দেখাবো যে কিরকম লাগবে রেডি হলে কাফতানগুলো, সেই একটা স্যাম্পল পিস। বাকি একটাও রেডি নেই, কোনো পিস রেডি নেই। আজকে বুকিং হবে
দেখাবো আমি প্রত্যেকটা যা যা দেখাবো প্রত্যেকটা কিন্তু সিঙ্গেল সিঙ্গেল পিস। এক্সাইটেড, থ্যাংক ইউ অপরূপাদি। কেমন ঠান্ডা, মারাত্মক ঠান্ডা গো, উড়ি বাপরে সাংঘাতিক ঠান্ডা, আর বলো না। তো প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল পিস আমি দেখাবো, প্রচুর পিস রয়েছে। আমি রিকোয়েস্ট করব প্রত্যেককে যে লাইভ দেখো, বুকিং লাইভ চলাকালীন করবে না পরে করবে সেটা সম্পূর্ণভাবে তোমাদের উপর ডিপেন্ড করছে, বাট আমি পার্সোনালি রিকোয়েস্ট করব যে প্রত্যেকটা পিস প্রত্যেকে দেখে নাও, দেখে নিয়ে লাইভ শেষ করে তারপরে বুক করো। তবে এক্ষেত্রে একটা ঘটনা ঘটতে পারে, হয়তো তোমার যে পছন্দের পিসটা তুমি ভাবলে আমি লাইভে শেষ করে বুকিংটা করব, কিন্তু ততক্ষণে তার আগে, কারণ আমার কাছে যার মেসেজ আগে আসবে, যার স্ক্রিনশট আগে আসবে তারই বুকিং কনফার্ম হবে, এটা হচ্ছে প্রসেস। তো যে যেভাবে ইচ্ছে বুক করতে পারো, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। বাট সেম পিস একজনই পাবে, একটা পিস একজনই পাবে, একই রকম দেখতে পিস দুজন পাবে না। হ্যাঁ, এরকম 3টে মেটেরিয়াল আছে যেটা একই রকম দেখতে, যেমন আমি যেটা পরে আছি এটা দুজন পাবে, আমি যেটা পরে আছি সেম ফেব্রিকটা সেম জিনিসটা দুজন পাবে, এরকম আরো দুটো আছে যেটা দুজন দুজন করে পাবে। বাট বাকি এতগুলো 30-40টার উপরে পিস রয়েছে সব কিন্তু সিঙ্গেল সিঙ্গেল। প্রাইস থাকবে 2350, 2350, 2350। শিপিং চার্জ থাকবে এক্সট্রা। পেমেন্ট ফুল অন বুকিং টাইম করতে হবে, ঠিক আছে? বুকিং এর টাইমে ফুল পেমেন্ট করতে হবে। পেমেন্ট কমপ্লিট হবে, তোমাদের ফেব্রিক আমার ওয়ার্কশপে যাবে, ওয়ার্কশপে রেডি হবে। আমার মেজারমেন্টের জন্য দুটো সাইজ চাই, এক হচ্ছে তোমরা যে সাইজের কুর্তি পরো, আর একটা হচ্ছে তোমাদের হাইট। আর কিচ্ছু লাগবে না, ঠিক আছে? আর কোনো কিচ্ছু লাগবে না। আমার ডিজাইনার রয়েছেন, আমার মাস্টার রয়েছেন, তাদের কাছে সমস্ত প্রপার মেজারমেন্ট থাকে। শুধুমাত্র কাস্টমাইজেশনের জন্য আমার দুটো সাইজ লাগবে, সেটা হচ্ছে আমাদের কে কত সাইজের কুর্তি পরো, নট ব্লাউজ সাইজ, অনলি কুর্তি সাইজ, ঠিক আছে? কত সাইজের কুর্তি পরো, আমি যেমন 38 সাইজের কুর্তি পরি, আমার কাফতান 38 সাইজেরই লাগবে কুর্তি সাইজ, এবং তোমাদের হাইট, এই হাইটটা লাগবে, আর কিচ্ছু লাগবে না। পেমেন্ট অন টাইম করতে হবে, পেমেন্ট ফুল এখনই করতে হবে, মানে এখন মানে বুকিং এর টাইমে, যখন বুকিং করছো বুকিং কনফার্ম হবে, পেমেন্ট কমপ্লিট হবে, তারপর মানে তারপরে প্রোডাকশনে যাবে, ঠিক আছে? তো প্রোডাকশন হতে আজকে হচ্ছে 31 তারিখ, প্রোডাকশন হয়ে তোমাদের হাতে পৌঁছাতে পৌঁছাতে মিড অফ জানুয়ারির 15 তারিখের মধ্যে তোমরা হাতে পেয়ে যাবে, ঠিক আছে? হাতে পেয়ে যাবে, যে যেখানেই রয়েছো ইন্ডিয়ার মধ্যে, যে যেখানেই রয়েছো হাতে পেয়ে যাবে, ঠিক আছে? 15 তারিখের মধ্যে, যদি না কোনো আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্সেস ক্রিয়েট হয়ে যায়, কারণ সবটা হ্যান্ডমেড, আমরা পরিস্থিতির সবসময় মানে কিছু কিছু ক্ষেত্রে আমরা পরিস্থিতির শিকার হয়ে যাই, আমরা জানি না কি সিচুয়েশন আসতে পারে। এটা আমাদের টেন্টেটিভ টাইম যে 15 তারিখের, আমি 10 তারিখ থেকে 15 তারিখ বলেছিলাম আমার লাইভ অ্যালার্টে, বাট আমি 10ও বলছি না, আমি 15ই বলছি। 15 জায়গায় 10 হতে পারে, 8 হতে পারে, ঠিক আছে? কিন্তু আমি 15 ম্যাক্সিমাম নিয়ে রাখছি। যদি না খুব বড় কোনো সমস্যা আমার অ্যারাইজ করে যায়, তাহলে এই টাইমটা ফিক্স, এই টাইমের মধ্যে তোমরা হাতে পেয়ে যাচ্ছ, ঠিক আছে? লাইভটা হ্যাঁ এখন তো লাইভ থাকছে, এখানে পেজেই থাকছে, বাট 1 মাস পরে ফেসবুকের রুল অনুযায়ী লাইভ ডিলিট হয়ে যাবে, তখন লাইভ আবার ইয়েতে দিয়ে দেওয়া হবে, ইউটিউবে দিয়ে দেওয়া হবে। আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা মানে ডিলিট হয়ে যাওয়া লাইভই রয়েছে, যেগুলো এখনো ডিলিট হয়নি সেগুলো পেজে আছে, যেগুলো ডিলিট হবে সেগুলো সব ইউটিউবে দিয়ে দেওয়া আছে। এটা হলো ইনফরমেশন। এবার আসি ডিজাইন, কে কি ডিজাইন করবে। আমি যখন পিস দেখাবো, দেখো এটা কাফতান ছাড়া অন্য কিচ্ছু হবে না। কাফতান কেন অন্য কিছু হবে না তোমাদেরকে দেখানোর সময়তে আমি বলে দেবো, কারণ কাফতানের মতনই প্রত্যেকটা স্লিভে বর্ডার করা আছে, নেক ডিজাইন ফেলা আছে, বর্ডার করা আছে। সো বেসিক্যালি কাফতান মানে কাফতানের জন্যই পিস রেডি, তাই কাফতান ছাড়া ড্রেস বা কোনো রকম কুর্তি কোনো কিচ্ছু হবে না। তাই ড্রেস বা কুর্তির জন্য কেউ কোনো মেসেজ করবে না, ড্রেস বা কুর্তির জন্য কেউ রিকোয়েস্ট করলে রাখা সম্ভব না, বিকজ অফ দ্য ডিজাইন হবে না, ঠিক আছে? মোডালে কাফতানি হবে, কারণ কাফতানের মোডালে এত সুন্দর ফল আসে, আর এত সুন্দর ড্রেসটা হয়, এত রুচিসম্মত একটা ড্রেস হয়, মানে ভীষণ ইউনিক তৈরি হয়। আর কিছু বাদ দিলাম। হ্যাঁ, এবার আসি নেকের ডিজাইন। তোমাদের কি কাস্টমাইজ তোমরা করতে পারো সেটা হচ্ছে গলার ডিজাইনটা। যেরকম আমি বলি, এই যে স্যাম্পলটা আমি তৈরি করেছি, ওভারঅল যে নেকের ডিজাইনটা রয়েছে সেটা একটা এন্ডে গিয়ে ট্রায়াঙ্গুলার রয়েছে, মানে একটা অ্যাঙ্গেল ডিজাইন রয়েছে, ট্রায়াঙ্গেল ডিজাইন রয়েছে। তাই সেইটার সঙ্গে ব্যালেন্স করার জন্য আমি নেকে ট্রায়াঙ্গেল ডিজাইন দিয়েছি। কি কি করা যেতে পারে? রাউন্ড করা যেতে পারে, একদম এরকম সিম্পল রাউন্ড নেক করলে, সিম্পল স্কোয়ার নেক করতে চাইলে, আর একটা হচ্ছে বোট নেক টাইপ ডিজাইন হবে, একদম এরকম বোট নেক হবে, যেটা
যে লাইভ জাস্ট আমার আগের মাসে যে আমি লাইভটা করেছিলাম সেই লাইভটা এখন আমার ইউটিউবে রয়েছে। সেখানে আমি বোটনেক একটা ড্রেস পরিয়ে দেখেছিলাম, যেটা আমার নিজের পিস ছিল। এটা যেমন আমার নিজের নয়, এটা ফর সেল। আমি স্যাম্পল তোমাদের পরে দেখাচ্ছি, লাইভটুকু করার জন্য জাস্ট পরে দেখাচ্ছি। তারপরে সম্পূর্ণভাবে এটা প্রপার প্রসেসে এটা যে বুক করবে তার কাছে পৌঁছাবে, কোনো চিন্তা নেই সেক্ষেত্রে, ঠিক আছে? তো একটা বোটনেক একদম এরকম চওড়া কল, একদম এইরকম লেভেল বরাবর, আমার নেকের যেরকম দেখছো এরকম লেভেল বরাবর ওটা হয়ে যাবে। ওটা তোমরা দেখতে পাবে, ওটা আমার ইউটিউবে আছে, ওটা আমি ইউটিউবে পরে দেখিয়ে দিয়েছি। সেই রকম একটা নেক হবে। ওকে, তো এই থাকবে, নেকের ডিজাইন কাস্টমাইজ করতে পারবে আর তোমাদের সাইজ অ্যাকর্ডিং সবই বলে দিলাম আশা করছি। এবার লাইভটা শুরু করে দিই, কারণ এইটুকু শুরুর ইনফরমেশনটা সবারই দরকার। প্রাইস থাকবে 2350, 2350, 2350। শিপিং চার্জ কিন্তু আলাদা করে পে করতে হবে। 50 রুপিস ফর ওয়েস্ট বেঙ্গল, 80 রুপিস ফর আউট অফ ওয়েস্ট বেঙ্গল। আরো যদি কারোর কিছু এনকোয়ারি থাকে কাইন্ডলি আমাকে নক করো, আমি বলে দেবো। এখানে আমার কোনো রকম কমেন্ট আসছে না, ঠিক আছে, নো প্রবলেম, আমি এখানে বলে দেবো। পূজা, হাই পূজা ম্যাম, ওয়েলকাম টু মাই লাইভ। ভীষণ ঠান্ডা, হাই হাই হ্যালো। শেষ অবধি আমি থাকবো, বাট আমি নিতে পারবো কিনা, আচ্ছা নো প্রবলেম নো প্রবলেম। হাই কেয়া, হ্যালো হ্যালো হ্যালো। পূজা ম্যাম, হ্যালো হ্যালো হ্যালো, ওয়েলকাম টু মাই লাইভ, থ্যাংক ইউ সো মাচ। এই যে এতক্ষণে আমার কমেন্টটা এখানে আমি দেখতে পাচ্ছি। ব্যাস, এবার আমি স্টার্ট করছি। চলো, ফার্স্ট আমি একটা একটা করে ধরে ধরে দেখাবো, প্রপারলি দেখাবো, সেখান থেকে কিন্তু বুকিংটা হবে। সমস্তটা বলে দিলাম, রিওয়াইন্ড অপশন করা রয়েছে। লাইভ চলাকালীন চাইলে কেউ শুনে নিতে পারেন, বা যার যা প্রশ্ন আছে প্লিজ ইটস মাই রিকোয়েস্ট যে কমেন্টে এখানে প্রশ্নগুলো করে রাখলে আমি উত্তরগুলো দিয়ে দিতে পারবো। বিকজ হোয়াটসঅ্যাপে ইন্ডিভিজুয়ালি আনসার করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, কারণ 2026 এর জন্য আমাদের যে পরিমাণ প্ল্যানিং রয়েছে, যা কাজ হচ্ছে, জাস্ট আনবিলিভেবল। সো চল, লেটস স্টার্ট। ফার্স্ট পিস দেখাচ্ছি, যেটা আমি পরে আছি, আমি সেটা দিয়েই দেখিয়ে নিই আগে। ফার্স্ট যেটা আমি পরে আছি, বিকজ দিস ইজ ফর সেল। এটার পিসটা কি, এটার আরেকটা পিস কি আছে? আমি যে বললাম যেটা আমি পরে আছি সেটা দুটো পিস অ্যাভেলেবেল। একটা তো রেডি পিস, আচ্ছা পুরোটা তো মোডালের আছে। আচ্ছা, ফল এগুলো হচ্ছে গরমে যতটা কমফোর্টেবল, ঠান্ডাতেও ইকুয়ালি কমফোর্টেবল, ঠিক আছে? গরমে গরম লাগবে না, ঠান্ডায় ঠান্ডা লাগবে না, এরকম টাইপের মোডাল স্কিন ফ্রেন্ডলি মোডাল ফ্যাব্রিক। বাট মোডালকে অনেকে অর্গানিক বলে, মোডাল ফ্যাব্রিকটাকে, বাট মোডাল কিন্তু অ্যাকচুয়ালি অর্গানিক ফ্যাব্রিক নয়, ঠিক আছে? মোডাল কিন্তু হ্যাঁ গাছের তন্তু থেকে বা পাল্প থেকে তৈরি হয়, সেটা ঠিক, কিন্তু তার মাঝখানে যে কেমিক্যাল প্রসেসগুলো চলে সেটাতে কিন্তু মোডাল আর অর্গানিক থাকে না পুরোপুরি, ঠিক আছে? মানে ভার্জিনিটি নষ্ট হয়ে যায়, এরকম একটা ব্যাপার। হ্যাঁ একদম, থ্যাংক ইউ, ভেরি গুড, দারুণ হয়েছে। এটা খেলাম বলে একটু টাইম নিলাম, খুব ভালো হয়েছে। চলো, 2350 থাকবে প্রাইস। আচ্ছা চলো, যেটা আমি পরে আছি এটার আরেকটা পিস, বলেছিলাম এটা দু পিস থাকবে, কারণ ওই জন্যই আমি এটা স্যাম্পল হিসেবে বানিয়েছিলাম, যে একটা পরে দেখাবো, একটা ফ্যাব্রিক হিসেবে দেখাবো। আচ্ছা, পরে দেখানোর একটা জিনিস দেখিয়ে দিই। স্লিভ পাবে এরকম, ঠিক আছে? মানে একদম 3/4 মতন স্লিভ আসবে, বিকজ এগুলো উইডথ প্রচুর হয়, উইডথে প্রচুর বড় হয়। আচ্ছা, একদম প্রপার বডি হাগিং, বডি ফিট স্ট্রাকচার থাকবে, কোনো রকম সাইড কিন্তু কাট থাকবে না, মানে এটা কিন্তু একদম ওয়ান পিস ড্রেস হিসেবে থাকবে। আমার হাইট 5 ফিট 5 ইঞ্চি, আমার যে লেন্থটা আছে 48 মতন লেন্থ 45 থেকে 40, এটা একবার মেপে দেখে নিতে হবে। হ্যাঁ, এটা মেপে 45 থেকে 48 এর মধ্যে লেন্থটা থাকবে, ঠিক আছে? 45 টু 48 কাফ লেন্থ মোটামুটি। হাইট কেন চাইলাম, হাইট অনুযায়ী কাফ লেন্থ আসবে। 46 হবে, 46 একটু বেশি হবে, ঠিক আছে? হ্যাঁ 46 47 মতন আপাতত আমি যেটা পরে আছি সেটা হবে, একদম কাফ লেন্থ। অ্যাকচুয়ালি তোমাদের হাইটটা এই কারণে নেওয়ার, হাইটটাকে কনসিডার করে প্রত্যেকের কাফ লেন্থ ওয়াইজ আসবে, ঠিক আছে? একদম ফুল লেন্থ হয়ে যাবে না, আবার হাঁটু অব্দিও আসবে না, কাফ লেন্থ ওয়াইজ আসবে। তাই জন্য লেন্থটা তোমাদের হাইটটা জানাটা আমাদের দরকার। সো এই থাকবে জিনিসটা এরকম একদম। হ্যাঁ, আমার 5 ফিট 5 হাইট, না 48 নয় 47 মতন রয়েছে। আচ্ছা, এবার বলি, এই যে একদম স্ট্রাকচার থাকবে, এখান থেকে পুরো স্টিচড, যেহেতু মোডালে ফলটা ভীষণ সুন্দর হয়, ঠিক আছে? ফলটা মোডালে ভীষণ সুন্দর হয়, তো এই স্ট্রাকচারটা কিন্তু খুব সুন্দর হয় এই কাফতানের ক্ষেত্রে। দেখো, এই যে আমি যখন এরকম থাকবো, এইখানে যে সুন্দর স্ট্রাকচারটা, এটা ভীষণ সুন্দর আসবে, বডি হাগিং আসবে, আর দারুণ লাগে দেখতে। আর এই সাইড থেকে একদম ফ্লেয়ার, মানে আমাদের কিন্তু এরকম কোন রকম টান থাকে না। কাফতানে যেটা হয় এরকম টান টাইপস থাকে, যে কারণে হাঁটাচলা করতে বা
বাইকে উঠে বসতে এগুলোতে খুব সমস্যা হয়। আমাদের কিন্তু একদম ড্রেস স্টাইলে, এদিকেও বাড়ানো থাকে এদিকেও এক্সট্রা, মানে একদম ফ্রক স্টাইলে থাকে যে জিনিসটা, ফ্লেয়ার থাকে অনেকটা, ভেতরে জায়গা থাকে, এরকম কাপ্তানে জিনিসটা থাকে। তোমরা চাইলে এটা এভাবেও পরতে পারো, আবার নিচে লেগিংস দিয়েও পরতে পারো, ঠিক আছে। লেগিংস আমি বলবো চুড়ি লেগিংস বা কুচি লেগিংস দিয়ে না পরে অ্যাঙ্কেল লেন্থ যে লেগিংস একদম এখানে মানে অ্যাঙ্কেলে শেষ হয়ে যাচ্ছে এরকম লেন্থের যে লেগিংস গুলো, ওই রকম লেগিংস দিয়ে পরলে ভীষণ স্মার্ট লাগে দেখতে, ভীষণ স্মার্ট লাগে। এবার আমি স্টার্ট করি পরপর দেখানো। হ্যালো তনুশ্রীদি, হ্যালো 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 হ্যালো। তনুশ্রীদির একটা ব্যাগ আজকে শিপ হয়ে গেছে। প্রাইস থাকবে 2350। চলো ফার্স্ট পিস এই যে, আমি একবার প্রপার দেখাবো, যারা স্ক্রিনশট নেবে এভাবে স্ক্রিনশট নেবে, আমি কাছে গিয়ে ডিটেলটা দেখিয়ে দেবো। এই স্ক্রিনশট না থাকলে কিন্তু খুব প্রবলেম বুকিং কনফার্ম করা, ঠিক আছে। এই জন্য আমি বারবার সবাইকেই বলেছিলাম যে লাইভটাতে থাকো, কারণ লাইভে অনেক কিছু বলা যায় যেগুলো আলাদাভাবে বলা যায় না। এই স্ক্রিনশটটা না পেলে কিন্তু আমাদের পক্ষে প্রপার বুকিংটা নেওয়া অসুবিধা হবে, কারণ এত পিসের মধ্যে আমরা হারিয়ে যাব। সবে তো শুরু করলাম, কখন গিয়ে শেষ করি তোমরা নিজেরাই দেখতে পাবে। 6টায় আমাদের শেষ করে দেওয়ার কথা ছিল, যাই হোক ঠিক আছে। সো এই হচ্ছে জিনিসটা, পুরোটা হ্যান্ড ব্লক। আমি কাল একটা পোস্ট করেছিলাম তোমাদের, এবার কাছে নেক গলায় মানে নেক ডিজাইনটা দেখো। এই যে আমি তোমাদের এই জিনিস বলেছিলাম যে আজরাখের যে ব্ল্যাক কালারটা আসে এটা কিন্তু লোহার জং থেকে আসে, মোর্চে থেকে আসে, ঠিক আছে। লোহায় যে রাস্ট হয় সেই রাস্ট থেকে আসে আজরাখের ব্ল্যাক কালারটা। ওকে, পরপর কালারগুলো দেখাবো। আর কালারগুলো কারণ আজরাখে যে আমাদের আর্টিস্টরা যারা রয়েছে, আমি যখন কাজ হচ্ছিল ওদের থেকে বিভিন্ন ভিডিও, বিভিন্ন ছবি, আরো প্রচুর ইনফরমেশন আমি ওদের থেকে জেনেছি। তো একদম গ্রাউন্ড লেভেলে যারা কাজ করেন, কোনো বুকিশ ল্যাঙ্গুয়েজ নয়, কমপ্লিটলি যারা ফিল্ডের কাজ করছেন, ফিল্ড ওয়ার্কারদের থেকে আমার জিনিসটা শেখা বা জানা, ভীষণ ইন্টারেস্টিং। তো এটা লোহাকে জং করে সেখান থেকে ডিপ ব্ল্যাকটা আসে, তারপরে এই যে ব্রাউন যে কালারটা সেই কালারটা আসে। কালারের ইয়ের উপরে মানে কি বলবো, খুব বেশি ব্ল্যাক যখন লাগে তখন বেশি ঘন কালার, মানে এরকম ভাবে কালারটা আসে, ঠিক আছে। ব্লু আসে ইন্ডিগো থেকে, ইয়েলো আসে টার্মারিক থেকে, হলুদ থেকে, ওকে। আর গ্রিনটা তো আরো ইন্টারেস্টিং, দাঁড়াও গ্রিনটা যখন গ্রিন যদি থাকে তাহলে দেখছি, নাহলে গ্রিনেরটা পরে বলছি। গ্রিনে ডাবল কালার আসে, ওটা লেখা আছে, আমি দেখে বলবো, ভুলে গেছি, মুখস্থ করেছিলাম, পড়াশোনা ভুলে গেছি সব, ঠিক আছে। সো এটা হচ্ছে নেকটা, এই যে এরকম থাকবে পুরো জিনিসটা। আর এই যে যেটা নিচের পোর্শন মানে দামান পোর্শন যেটা বলে, সেখানে হবে এরকম টাইপের একটা পার্ট থাকবে। 2350 is the price, 2350, okay, 2350, this is the piece, 2350 is the প্রাইস। এটা ফ্রন্ট এবং ব্যাকেও সেম রয়েছে, শুধু নেকটা নেই। এগুলো মানে একদম হাতের মুঠোতে চলে আসবে এরকম টাইপের, এত সফট হয়, এত সুন্দর হয়, মডেলের কোয়ালিটি এতটা সুন্দর হয়, ওকে। আচ্ছা, আর ব্যাকে এই যে ব্যাক পোর্শন, ব্যাকেও এরকম পাড়ের কাজ রয়েছে, ফ্রন্টেও এরকম পাড়ের কাজ রয়েছে। প্রত্যেকটা কিন্তু আমি একদম এভাবে দেখিয়ে দেবো যাতে কারোর কোনো রকম বুঝতে অসুবিধা না হয়, এই যে, ঠিক আছে। এটা সরালাম। প্রাইস প্রত্যেকটার সেম, কোন রকম কোনো কিছুর জন্য প্রাইস আলাদা নেই। 2350 ইজ দ্য প্রাইস, ওকে, 2350 ইজ দ্য প্রাইস। সরালাম। নেক্সট রেডি রাখো, হাতে একটা করে রেডি রাখো। আচ্ছা, নেক্সট হচ্ছে ব্লু। সকালে একজন দিদি মেসেজ করেছিলেন আমাকে যে একটা ব্লু রেখে দিও আমার জন্য, কিন্তু আমি তো সেই দিদিকে কোনোদিনও দেখিও নি, আমি কি করে তার জন্য ডিসাইড করে রাখবো। যাই হোক, আমি জানি না দিদি লাইভ দেখবেন কিনা। এই যে আমি একটা ব্লু পেয়ে গেছি, দিস ইজ দ্য ব্লু। আগে এভাবে দেখিয়ে নিই, তারপরে আমি 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 ছাড়ুন না, ফোনটা থেকে দেখো তো, আমি যখন এইভাবে দেখাচ্ছি পুরোটা দেখা যাচ্ছে কিনা। এই যে এটা হচ্ছে একটা ব্লু, ঠিক আছে। আমি কাছ থেকে দেখিয়ে দেবো আবার, কিন্তু স্ক্রিনশট যারা নেবে আমি তাদের জন্য বলে রাখছি, এই স্ক্রিনশটটা কিন্তু দরকার। এই স্ক্রিনশটটা ছাড়া অন্য কোনো স্ক্রিনশট কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না। যারা অন্যভাবে স্ক্রিনশট দেবে, এটা এরকম প্রপার স্ক্রিনশট ছাড়া বা ফ্রন্টের স্ক্রিনশট ছাড়া, তাদেরকে কিন্তু আমি আরেকবার রিকোয়েস্ট করব লাইভ দেখার জন্য, ঠিক আছে, যে লাইভ দেখে প্রপার স্ক্রিনশটটা নেওয়ার জন্য। সো এটা গেল, এবার আমি কাছ থেকে দেখিয়ে দিই। এই থাকছে নেকলাইনটা, এটা নেকের ডিজাইন। পুরো বডিতে দেখো এরকম ডাবল ব্লকে যাচ্ছে, পুরো বডি যাচ্ছে এরকম ডাবল ব্লক টেকনিকে। এই ব্লু কালারটা আসে ইন্ডিগো থেকে, তুতে থেকে, হ্যাঁ, নীল চাষ হয় সেই নীল রং থেকে এই নীলটা আসে। আচ্ছা, এই হচ্ছে পাড়ের পোর্শনটা, এটা থাকছে ফ্রন্ট। 2350 ইজ দ্য প্রাইস। কাফতান ছাড়া অন্য কিচ্ছু হবে না, সব বলে দিয়েছি আমি।
ভেরি নাইস কালেকশন। থ্যাংক ইউ দীপানিতা ম্যাম, থ্যাংক ইউ সো সো মাচ। দিস ইজ দ্য ব্যাক পোর্শন। ব্যাকে শুধু নেকটা থাকে না, বাদ বাকি সবটা থাকে। এই যে ব্যাকে পার, ঠিক আছে? এত সুন্দর ফল হয়, এত স্মার্ট একটা পিস, এত সুন্দর এই ড্রেসটা, এত সুন্দর হয় কি বলবো, অসাধারণ হয়। আর তেমনি প্রিমিয়াম কোয়ালিটি। অনেক জায়গায় মোডাল সেল হয়, অনেক অনেক অনেক। মোডালের নামে মাশরুও অনেক জায়গায় চালিয়ে দেওয়া হয়, কিন্তু নেক্সট একটা দেখাবো অফ হোয়াইটের মধ্যে। 2350 rupees is the price। আচ্ছা, নেক্সট একটা হচ্ছে অফ হোয়াইটে, ঠিক আছে? এটা নেক ডিজাইন নেই, এটাতে ইচ্ছে মতো গলার ডিজাইন ফেলা যেতে পারে। এটা পুরো হাফ এন্ড হাফ, মানে এরকম হাফ পোর্শন যাবে সলিডে, এই যে এরকম ভাবে পড়বে এটা। এখানে নেক ডিজাইন ইচ্ছে মতো ফেলা যেতে পারে। এটা এই ধরনের যেগুলোতে নেক ডিজাইন নেই, সেগুলো যদি তোমরা বোট নেকে বানাও, একদম উঁচু নেক, এখানটা নর্মাল। আগে আমি এটা দেখিয়ে নিই ভালো করে, কারণ স্ক্রিনশট আমার এভাবে লাগবে। হাই, গুড ইভিনিং, হাই, হ্যালো, গুড ভাইবস নিয়ে সবার নিউ ইয়ার ভাইব্রেন্ট হয়ে। একদম একদম, আমি এলাম তারপর কমেন্ট দেখা যাচ্ছে, ঠিক বলেছো। এত দেরি করে এলি কেন? না, দেরি করে আসিনি তো, সানন্দা দেরি করেছে, আমি দেরি করিনি। সানন্দা ঝাড় খেয়েছে, আমার কাছে প্রচন্ড বকা খেলো এসেই। হ্যাঁ, ভালো কথা সানন্দা, তুমি বছরের শেষ দিনও আমার কাছে ঝাড় খেলে। দেখো, বছর শুরু করেছিলে মনে হয় আমার কাছে ঝাড় খেয়ে, জানো তো, ওই জন্য শেষ করলে তুমি ঝাড় খেয়ে। এটা দেখো, এটা হচ্ছে ফ্রন্ট, এটার ফ্রন্ট এন্ড ব্যাক বোথ সেম। আমার এখানে কমেন্ট দেখা যাচ্ছে না। ফ্রন্ট এন্ড ব্যাক বোথ সেম, ঠিক আছে? মিঠুদি থ্যাংক ইউ সো মাচ। মিঠুদি থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এবার আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এটা 2350 ইজ দ্য প্রাইস। যেসব মেসেজ শুধুমাত্র প্রাইস জানার জন্য হোয়াটসঅ্যাপ হবে, সেই মেসেজগুলো জেনারেলি ইগনোর করা হয়, ঠিক আছে? সো এটা কিন্তু বলে দিলাম যে যেসব মেসেজ শুধুমাত্র প্রাইস জানার জন্য হোয়াটসঅ্যাপ হয়, সেগুলোর রিপ্লাই খুব একটা আসে না, কারণ এমন কোনো মানুষ নেই যাকে রিপ্লাই করা হয় না, ঠিক আছে? কিন্তু যেসব মেসেজগুলো শুধুমাত্র মানে লাইভ থেকে স্ক্রিনশট নিয়ে কোনো রকম কোনো কিছু না জেনে না শুনে হোয়াটসঅ্যাপ করে দেওয়া হয় শুধু প্রাইস জানার জন্য, 2-3 সেকেন্ডও পেশেন্স থাকে না যে লাইভটা একটু দেখবো বা শুনবো বা বুঝবো, তো সেই মেসেজগুলো একটু ইগনোর করা হয়। ম্যাম, তুমি যেটা পড়ে আছো ওটা কি দেখিয়ে দিয়েছো? হ্যাঁ, আমি দেখিয়ে দিয়েছি, স্ক্রিনশট নিতাম, আমি দেখিয়ে দিয়েছি। লাইভটা একবার শুনে নিতে হবে, আমি সব বলে দিয়েছি দীপানিতা ম্যাম, আমি সব বলে দিয়েছি, ঠিক আছে? এই রিগার্ডিং আপনার কোয়েশ্চেনটার আনসার অলরেডি আমার লাইভের শুরুতেই দেওয়া আছে। আপনি চাইলে একবার এক্ষুনি দেখে নিতে পারেন লাইভটা, কারণ লাইভের রিওয়াইন্ড অপশন অন করা আছে। লাইভে স্ক্রিনে ট্যাপ করুন, ট্যাপ করলে যদি আপনি আইফোন ইউজার না হন, অ্যান্ড্রয়েড ইউজার যদি হন, তাহলে রিওয়াইন্ড আপনার কাজ করবে, আইফোনে রিওয়াইন্ড কাজ করে না, ঠিক আছে? সো স্ক্রিনে ট্যাপ করে, হ্যাঁ সত্যি আমার আইফোনের থেকে আমার ভিভোটা ভালো, আমার একদম আইফোন ভালো লাগে না। হ্যাঁ, আইফোনটা দেখেছি আমি, এখন আর বাড়ি করি না, তো বাজে অবস্থা। আচ্ছা, যাই হোক, তো এটার একটা ডিজাইনিং আমি লাইভ করতে করতে বলে দিই, ডিজাইনটা বলে দিই। এইখানটা এটা হচ্ছে আমার এরকম একটা একদম এক্স্যাক্টলি এরকম একটা গ্রিন কালারের আছে, ছবি আমার পেজেও আছে আমার নিজের, সেটা একদম এরকম টাইপের ডিজাইন। তো এটা যদি কেউ মানে এটা যারা নেবেন, যিনি নেবেন একজনই তো নিতে পারবেন, এরকম বোট নেক, হাই নেক বোট নেক ডিজাইনে করবেন, যেটা অলরেডি আমার আগের লাইভে দেখানো আছে। এরকম পড়বে, বোট নেক করলে কি হবে, এরকম একটা লং লেন্থের নেক পিস দিয়ে ক্যারি করতে পারবেন। এর মানে লং লেন্থের নেক পিসটাও হাইলাইট হবে, যেহেতু এখানটা ভীষণ ইভেন ডিজাইন, হাইলাইট হবে। আর এরকম হাফ পোর্শন থেকে কিন্তু ইয়েটা যাবে, হাফ পোর্শন থেকে ড্রেসটা যাবে। আচ্ছা, হ্যাঁ, একটুখানি ধূপ দিয়ে বেরিয়ে যেতে হবে, লাইভ চলছে এখন, তুমি বাইরে দিয়ে দেখিয়ে ইয়ে করে নাও। ওকে, সো এরকম থাকবে হচ্ছে জিনিসটা, এ থাকবে 2350 ইজ দ্য প্রাইস, শিপিং থাকবে এক্সট্রা। আচ্ছা, এটা তো ফ্রন্ট এন্ড ব্যাক সেম দেখিয়ে দিলাম। হ্যাঁ, লাগিয়ে দাও। চলো নেক্সট 2350 রুপিস। নেক্সট হচ্ছে আরেকটা ব্লু, এটা কাফতানে খুব ভালো লাগবে, কারণ এটা দেখো একটা প্যানেল ডিজাইনে রয়েছে, ঠিক আছে? এটা কাফতানে ভীষণ সুন্দর লাগবে, এটা প্যানেল ডিজাইন করা রয়েছে, এই যে এরকম প্যানেল ওয়ার্ক থাকছে, ডাবল ব্লক টেকনিক উইথ প্যানেল ওয়ার্ক, মিডিলে এরকম প্যানেল যাচ্ছে, আর সাইড দিয়ে এরকম ভাবে ফ্লেয়ারটা থাকবে,
এগুলোরও তাই, এগুলো ইচ্ছে মতো নেক ডিজাইন করা যায়, ভি নেক, রাউন্ড নেক, যা খুশি নেক করা যায়, কোনো প্রবলেম হয় না। বাট কোনো এক্সেসিভ ডিজাইনার নেক কিন্তু এর মধ্যে ভালো লাগবে না, একদমই ভালো লাগবে না, যেহেতু এগুলো ইটসেলফ আ ডিজাইনার পিস। লুক এট দ্য পিস, 2350 ইজ দ্য প্রাইস। এটার প্যানেলটা দারুণ যাবে, এটা মিডলে পুরো প্যানেলটা যাবে আর সাইড দিয়ে এরকম ভাবে ফ্লেয়ারটা যাবে। এটা মানে এটা অসাধারণ একটা কাফতান তৈরি হবে। 2350 রুপিস ইজ দ্য প্রাইস। ওকে, 2350 রুপিস ইজ দ্য প্রাইস। আচ্ছা, একটুখানি এত যে 3-4টে মানে লাইভের আগে কাফতানের করেছি, যারা যারা মডেল কাফতান পারচেস করেছো তাদের অনেককে আমি এখানে দেখতে পাচ্ছি। একটু ছোট্ট কি রিভিউ দেওয়া যেতে পারে কমেন্টে, যে কিরকম আমাদের ফিটিংস হয় বা কিরকম কোয়ালিটি হয় বা কিরকম কি হয়, তার কি একটা ছোট্ট রিভিউ দেওয়া যেতে পারে? তাতে যারা নতুন দেখছেন তাদের একটু হলেও সাহস হবে যে না সত্যিই ভালো। আমি তো নিজের জিনিসের নিজের ভালো রিভিউ দেবই, বেস্ট রিভিউ দেবো সব সময়। আচ্ছা, এই হচ্ছে প্যানেলের পুরো ওয়ার্কটা যাচ্ছে, এই যে পুরো প্যানেল ওয়ার্কটা থাকবে। এটা কিন্তু সবটা আজরাখে থাকবে, ডাবল ব্লক টেকনিক থাকছে, এরকম স্মল ডট উইথ বিগ ডট, দুটো ডটের ডিজাইনে একসঙ্গে থাকছে। ওকে, সো এই হচ্ছে জিনিসটা। ফ্রন্ট অ্যান্ড ব্যাক সেম, ফ্রন্ট অ্যান্ড ব্যাক কিন্তু সেম, হ্যাঁ, ফ্রন্ট অ্যান্ড ব্যাক সেম, ঠিক আছে। 2350 ইজ দ্য প্রাইস। ওকে, নেক্সট হচ্ছে সানন্দাজ হেভি একটা কফি বানিয়েছে। কফিটা না পারছি ছাড়তে, না পারছি কফিটা মানে শেষ করতে আর কি। এই যেরকম ব্ল্যাকটা আমি পরে আছি অলমোস্ট ওরকম, হ্যাঁ নেকের ডিজাইন আলাদা, বডির ডিজাইন, বাট ওই পুরো বডিতে যে মানে লিফ ডিজাইন গুলো, এই যে পাতার ডিজাইন গুলো অনেকটা এই ব্লকটার মতনই, এরকম টাইপেরই ডিজাইনটা রয়েছে, রেডি রয়েছে। আমি দূর থেকে একটু দেখাই, তারপর কাছে গিয়ে পুরোটা দেখিয়ে দেবো। 2350 রুপিস প্রাইস, 2350 রুপিস অনলি ফর কাফতান। হাতে পেতে কিন্তু জানুয়ারি 15, মিড অফ জানুয়ারি, এটা আমি ম্যাক্সিমাম বলে রাখলাম। এর আগে অনেকটা আগে হয়ে যেতে পারে, বাট খুব বড় সমস্যায় না পড়লে এর পরে হবে না, ঠিক আছে। এর অনেকটা আগেই হয়ে যেতে পারে, মানে আজকের বুকিং গুলো তো আগামী কালই আমি ওয়ার্কশপ যাব, আগামী কালই সব ওয়ার্কশপে পৌঁছে যাবে, যেগুলো পেমেন্ট কনফার্ম হয়ে যাবে কালই, কালকের দিনটা ওয়ার্কশপে পৌঁছে যাবে। কাজ হয়তো কাল থেকে হবে না, কাজটা শুক্রবার থেকে স্টার্ট হবে, ম্যাক্সিমাম 5 থেকে 7 দিন লাগবে, ঠিক আছে। সো কতটা তাড়াতাড়ি কাজ হয়ে যাবে আমি সেটা বলেই দিলাম, কিন্তু আমি তাও একটা বাফার টাইম হাতে নিয়ে রেখে তোমাদের টাইমটা বলছি। চলো এবার কাছ থেকে দেখে নাও। এই হচ্ছে জিনিসটা, কারণ আননেসেসারি ওই 1 মাস 1.5 মাস ধরে ফেলে রেখে দেওয়া আমার একদম পছন্দ হয় না, ভালো লাগে না। কারণ আমি নিজেও খুব ভালো করে জানি যে একটা জিনিস বুক করলে সেটা আমাদের কাছে কতক্ষণে আসছে, আমরা সেটা নিয়ে ভীষণ এক্সাইটেড হয়ে থাকি। এটা হচ্ছে নেক ডিজাইন, নেকে পড়বে, বডি হচ্ছে এরকম থাকবে, পুরো কিন্তু অর্গানিক আজরাক হ্যান্ড ব্লক। আজরাক যেটা সেটা কিন্তু অর্গানিক, বাট মোডাল মেটেরিয়াল অনেকেই বলেন, অনেকের মিসকনসেপশন আছে, তাই আমি বলে দিলাম মোডাল নট আ অর্গানিক মেটেরিয়াল, ঠিক আছে। মোডাল কিন্তু অনেক রকম কেমিক্যাল প্রসেসের মধ্যে দিয়ে তবে গিয়ে ইয়ার্ন গুলো তৈরি হয়, ঠিক আছে। এটা হচ্ছে পাড়ের পোর্শনটা। উড়ি বাবারি এতগুলো মেসেজ, ফিটিংস জাস্ট ওয়াও, থ্যাংক ইউ জুইদি, থ্যাংক ইউ সো মাচ। অনিন্দিতা, এই তো অনিন্দিতা দিয়ে আছেন। মোডাল কোয়ালিটি ভীষণ ভীষণ ভালো, আর ফিটিংসও খুব খুব আচ্ছা, খুব ভালো ছিল হবে এটা। আমি কটন আজরাক নিয়েছি, ভীষণ ভালো, থ্যাংক ইউ সো মাচ। কফতানগুলো কি বানিয়ে দেবে? হ্যাঁ বানিয়ে দেবো, এগুলো বানানোই, আমি যে দামটা বলছি সেটা রেডি পিসেরই প্রাইস বলছি। সবগুলো খুব স্মার্ট, থ্যাংক ইউ সো মাচ অপরূপাদি। এগুলো আমি যে দামটা বলছি সেটা রেডি পিসেরই প্রাইস বলছি। আমি যা যা বলেছি আমার বক্তব্য প্রথম 5 মিনিটস টু 10 মিনিটসে একদম ডিটেইল বক্তব্য আমি রেখে দিয়েছি, ভাষণ দিয়ে দিয়েছি, যা ভাষণ দেওয়ার নেত্রীর ভাষণ আমি দিয়ে দিয়েছি অলরেডি। তো যারা মিস করে গেছো লাইভের শুরুটা, এখন চাইলে রেকর্ডের ইয়েটা দেখে নিতে পারো, রিওয়াইন্ড করে দেখে নিতে পারো কি কি বলে রেখেছি লাইভ চলাকালীন, অথবা রেকর্ডেড লাইভ যারা দেখবে প্লিজ অন্তত শুরুর 10 to 15 মিনিটসের বক্তব্যটা শুনে নিলে পুরো ক্লিয়ার হয়ে যাবে কিভাবে কি কাজ হচ্ছে। আচ্ছা, বাকি তো এখানে রয়েছে, আমি বলে দেবো। সুনেত্রাদি আমায় বানিয়ে দে, একদম একদম বানিয়ে দেবো, নিশ্চয়ই বানিয়ে দেবো। চলো নেক্সট হচ্ছে আরো একটা রেড দেখাবো। কি হয়েছে হাতে? কি হয়েছে?
সিমেন্ট ঘেটেছো? মেখেছো? সিমেন্ট মেখেছো কেন? জীবনে কাজের কি খুব অভাব হয়ে গেছে? ভালো হয়েছে, আরো ঘাটোবা সিমেন্ট। সিমেন্ট বালি মাথার মধ্যে ঢেলে মূর্তি বানিয়ে নিলে না কেন নিজের মূর্তিমান? নেক্সট এটা দেখো, রেডে, ঠিক আছে? এই যে রেডটা, এই যে আজরাখের রেড কালারটা আসে, এই রেড কালারটাও যে এত সুন্দর হয়, এত সুন্দর হয়, মানে কি বলবো, দেখো দুর্দান্ত এই রেড কালারটা আসে। এটা কিন্তু একটু রাস্টিক রেড আসে, ঠিক আছে? এই রেডটা যেটা আসে, এই রেডটা কিন্তু আজরাখের একটা খুব সুন্দর মরুন রাস্টিক টাইপস একটা রেড আসে। 2350 ইজ দ্য প্রাইস। আপাতত কোনো ইনস্টলমেন্ট কিন্তু নেই, ঠিক আছে? পেমেন্ট কমপ্লিট হবে, বুকিং কনফার্ম হবে, তারপরে এটা ওয়ার্কশপে যাবে। ওকে, বুকিং কনফার্ম, পেমেন্ট কমপ্লিট, তারপর ওয়ার্কশপে যাবে। তো কোনো রকম ইনস্টলমেন্টের গল্প আপাতত নেই, কারণ আমার পক্ষে লেদার ব্যাগস ছাড়া অন্য কোনো কিছুতে ইনস্টলমেন্ট দেওয়াটা খুব মুশকিল হয়ে যায়। ব্যাক পোর্শন, ফ্রন্ট পোর্শন, এবার কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে নেক ডিজাইন। নেকের ডিজাইনটা খুব স্মার্ট, ভীষণ স্মার্ট নেকের ডিজাইনটা রয়েছে। এই যে বডিতে এরকম যাচ্ছে ব্লকটা, প্রপারলি দেখা যাচ্ছে তো? ভালো করে দেখতে পাচ্ছ তো? হেডব্যান্ড অ্যাভেলেবেল নেই, সরি, হেডব্যান্ড অ্যাভেলেবেল নেই। হেডব্যান্ডের মেকিং চলছে। শুধু হেডব্যান্ড না, আরো দুটো ক্রচেটের দুর্দান্ত জিনিস আসছে। আমি কথা দিতে পারি কোথাও দেখোনি এখনো পর্যন্ত, ঠিক আছে? এতটা কথা, মানে এতটা বড় কথা বললাম যে এখনো পর্যন্ত কোথাও দেখোনি, তার মানে এমনই কিছু জিনিস আসছে যেটা কোথাও না দেখার মতন, ঠিক আছে? তো ওই জন্যই বললাম 2025-এর মতন 2026ও খুব বড় বছর হতে চলেছে আমাদের জন্য। এবং হ্যালো বর্ণালিদি, ওয়েলকাম টু মাই লাইভ। ব্যাকেও রয়েছে পাড়ের এই ডিজাইনটা। কারণ না, যখন এভাবে দেখাচ্ছি, এভাবে যখন দেখাচ্ছি, পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে তো একদম? কারণ আমি এখানে বুঝতে পারছি না, দূরে আছি তো আমি বুঝতে পারছি না ক্লিয়ারলি দেখা যাচ্ছে তো? ব্যাস, চলো নেক্সট। না না না, অন্য এটা পরপর দিতে থাকবে একদম ওখান থেকে। চলো নেক্সট। কি জিনিস দেখাবে? এক্ষুনি দেখাতে হবে? লাইভটা করে নি, তারপর এটা দেখো, কি অসাধারণ দেখতে, কি অসাধারণ দেখতে। জাস্ট হ্যাভ আ লুক, ঠিক আছে? অসাধারণ দেখতে। এই যে সাইড দিয়ে পুরো স্লিভে এই যে এরকম টাইপের ডিজাইনটা যাবে পুরো স্লিভে, ঠিক আছে? একদম স্লিভ বরাবর পুরো বর্ডার ওয়াইজ একদম এরকম ভাবে ডিজাইনটা যাবে পুরো, একদম নিচ থেকে পুরোটা, এখান থেকে স্টার্ট হলো, ঠিক আছে? এই মেটেরিয়াল গুলো এবার থেকে যা দেখাবো সবগুলো এরকম বর্ডার ওয়াইজ পুরো ডিজাইন যাবে। তোমরা হাতে পুরো এরকম বর্ডার পাবে। দেখো 2350, ধরতে পারি না আমি ফলটা, এত সুন্দর। হ্যাঁ দেখেছি আমি এটা। না, এটা মন্দারমণিতে পড়বে। চল, দিস ইজ দ্য পিস, দিস ইজ দ্য পিস। ক্রসেটের দুটো দুর্দান্ত জিনিস আসছে, দুর্দান্ত জিনিস। মানে যখন সেটা আমি প্রথম কাজটা দেখেছি আমি মুগ্ধ হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি যে ওটা আমাকে নিতে হবে। তো আসছে, জাস্ট একটু সময় লাগবে, মানে ডিজাইনটা তৈরি হয়েছে, এবার উইভটা হবে, হয়ে চলে আসবে ক্রসেট। এটা একটু সাথে থেকো, এটা খুব ভালো লাগলো একদম। থ্যাংক ইউ। ক্রসেটের ড্রেস আর টপ বানানো, ড্রেস আর টপটা ঠিক নট মাই টাইপ। দেখছি, বাহ দারুণ। থ্যাংক ইউ সুস্মিতা ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। দিস ইজ দ্য ব্যাক পোর্শন। ব্যাকেও কিন্তু পুরো কাজ থাকবে। এই যে স্লিভের যে ডিজাইনটা বললাম, যে বর্ডারটা বললাম, ব্যাকেও পুরো বর্ডার থাকবে, পুরো চারিদিক দিয়ে একদম বর্ডার ওয়াইজ করা থাকবে। এটা ফ্রন্ট পড়ছে, এটা ব্যাক পড়ছে। প্লিজ প্রপার স্ক্রিনশট, একদম এরকম প্রপার স্ক্রিনশটটা আমার চাই, আদারওয়াইজ কিন্তু বুকিং নেওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। বুকিং নেওয়াটা কিন্তু ভীষণ ডিফিকাল্ট হয়ে যাবে। সব সিঙ্গেল পিস, একজন করে এক একটা ডিজাইন এক একজন পাবে। এইটা যিনি নেবেন তিনিই পাবেন, এটার দুজন পাবে না, 2 পিস হবে না। এটার 2350 রুপিস, এটা আমি নেব। আচ্ছা ঠিক আছে, মানে যেটা নেবে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস। আচ্ছা চলো নেক্সট। দেখো অনিন্দিতাদি, আজকে শুধু দেখো, না আজকে শুধু দেখো না, বুকিংও করো। মানে আমি বলবো একটু দেখে নাও, কারণ আমি নিজেই মুগ্ধ নিজের কালেকশনে।
দিন দিন কেমন যেন সেলফ অবসেসড হয়ে পড়ছি, সানন্দার মতো। সানন্দার অন্য অবসেশন তৈরি হয়েছে, আমার অন্য অবসেশন তৈরি হয়েছে। যাই হোক, এটা দেখো, জাস্ট দেখো কি বিভৎস স্মার্ট এগুলো, জাস্ট ভাবতে পারবে না। 2350 is the price, 2350 rupees is the price. Just have a look. কি অসাধারণ দেখতে, অসাধারণ 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 দেখতে। ঠিক আছে, এবার একটু কাছ থেকে দেখিয়ে দিই। এই যে এই হচ্ছে নেক ডিজাইনটা পড়বে, ছোট্ট ছোট্ট ডট পড়ছে, সাইডে পুরো ডিজাইন রয়েছে, প্যানেল রয়েছে, পুরো সাইডে বর্ডার করা রয়েছে। এবার মিড পোর্শন থেকে এই ডিজাইনটা, আজরাখের কলকাগুলো এত সুন্দর হয়, এত সুন্দর হয়, জাস্ট বলার নয়, এত সুন্দর হয়। 2350 একদম প্রত্যেকটা প্রোগ্রামের মধ্যমণি হতে মানে হবে, এটুকু আমি কথা দিতে পারি। আমিও হই, তোমরাও হবে। আমার আজরাখ আমি মানে কাফতান পরে যেখানে যাই, পুজোর সময় বললাম, পুজোর সময় পড়েছিলাম, লোকজন রাস্তায় ডেকে জিজ্ঞেস করেছে। হ্যাঁ করে, লোকজন রাস্তায় ডেকে জিজ্ঞেস, আমি তো করি। আমি খুব মানে এরকম টাইপের পাবলিক আছি, কারো যদি কোনো জিনিসটা ভালো লাগে আমি তাকে অ্যাপ্রিসিয়েট করি ফার্স্টে, এবং তারপরে জিজ্ঞেস করি যে এটা কোথা থেকে নেওয়া, বা এটা ভীষণ সুন্দর, সে হোক না আমার অপরিচিত, আমার কোনো প্রবলেম হয় না। ওরকম ইগো ঠিগো আমার ব্যাপার নেই, আমি করি। কেউ কেউ ভদ্রভাবে রিপ্লাই দেয়, কেউ দেয় না। বিশেষ করে আমরা যখন ট্রেনে যাতায়াত করি, লেডিস কম্পার্টমেন্টে যখন যাতায়াত করি, যারা যাতায়াত করো তারা জানো, এটা খুব বেসিক একটা ব্যাপার। তখন এরকম গল্প করে তো জিজ্ঞাসা করি। হ্যাঁ, রাস্তাঘাটে কাউকে টেনে ধরে দাঁড় করিয়ে তাকে জিজ্ঞেস করা হয়ে ওঠে না, কিন্তু ট্রেনে যাতায়াত করতে বা একটু একটু কমফোর্টেবল এরিয়া পেলে, কারোর কোনো কিছু খুব ভালো লাগলে তাকে ফার্স্টে অ্যাপ্রিসিয়েট করি, দেন জিজ্ঞেস করি যে এটা কোথা থেকে। এগুলো পরে কি যে আরাম, কি যে আরাম, শুধু আরাম। আর এত ভালো লাগে এগুলো দেখতে না, বডি হাগিং হয় যেহেতু, এত ভালো লাগে, এত ভালো লাগে, কি বলবো। লুক অ্যাট দ্য পিস। এটা নিয়ে মারপিট করবে লোকজন, আমি জানি। জাস্ট দেখো কি ভাইব্রেন্ট, কি ভাইব্রেন্ট। লাইভের সুবিধা হচ্ছে যেরকম কালার দেখছো, যা দেখছো এক্স্যাক্টলি সেম জিনিসটা হাতে পাবে। কোনো রকম ডালনেস, ব্রাইটনেস ইত্যাদি ইত্যাদি ইত্যাদির গল্প নেই, কোনো রকমের কোনো প্রবলেম নেই। যা দেখছো সেটাই হাতে পাবে। 2350 রুপিস। শিপিং কিন্তু এক্সট্রা, বারবার বলছি শিপিং চার্জ এক্সট্রা 50 রুপিস। কারণ আমার পূর্ব অভিজ্ঞতা বলছে অনেকেই 3-4টে করে কাফতান নিয়েছে এক এক সঙ্গে। তো 3-4টে অব্দি কাফতানও যদি কেউ নাও এট এ টাইম, শিপিং একটাই পে করতে হবে 50 টাকার। শিপিং যদি আমি ইনক্লুড করে রাখি, দ্যাট মিনস তোমরা 200 টাকা আমাকে পে করছো 4টে কাফতান নেওয়ার জন্য। একটা শিপিং এ 4টে অব্দি তোমরা কাফতান নিতে পারবে, যদি একসঙ্গে কেউ 4টে কাফতান নাও নিতে পারবে। কারণ আমি এর আগে যখন কটনের কাফতান, মডেলের কাফতান নিয়েছি, এরকম অনেক অভিজ্ঞতা আছে। অনেকে 2টো কটন 2টো মডেল এরকম করে নিয়েছেন, সবাই নিজের জন্য না, নিজের জন্য, মায়ের জন্য, বন্ধু তো না, আত্মীয় স্বজনের জন্য নেওয়া হয়েছে। সো একটা শিপিং চার্জ পে করে আপ টু 4 কাফতান তোমরা কিন্তু নিতে পারবে, 4টে কাফতান নিতে পারবে। বাট প্লিজ ড্রেসের সঙ্গে ব্যাগ নেওয়া যাবে না, কারণ ইয়েতে কুরিয়ারে আটকে দিচ্ছে, কুরিয়ারে খুব সমস্যা করছে। হয় ড্রেস আলাদাভাবে, ব্যাগ আলাদাভাবে, স্ক্যানিং এর সময় ওরা আটকে দিচ্ছে। ঠিক আছে, সো ড্রেসের সঙ্গে ব্যাগ ক্লাব করো না, ড্রেসের সঙ্গে ব্যাগ ক্লাব করা যাবে না। লাস্ট টাইম আমাকে খুব ভুগতে হয়েছে, ভীষণ সমস্যা হয়েছে। ড্রেসটা আলাদা যাবে, ব্যাগ আলাদা যাবে। দ্য ব্যাক পোর্শন 2350 ইজ দ্য প্রাইস। সরালাম। চলো নেক্সট। প্রচুর আছে, প্রচুর। ইয়েলো মডেল আজরাক কোথাও দেখিনি, তুমি ফার্স্ট দেখালে। আরেকটা দেখাবো কালার, আরেকটা দেখাবো, আরেকটা তো আরো অ্যাসিওর করতে পারি কোথাও দেখোনি, কোথাও না। মানে আমি তো ভেতর থেকে বলছি পুরো কোথাও না, কোথাও না। কারণ ওই কালারটা পার্টিকুলার আমি বলে রিকোয়েস্ট করে ওদেরকে বলেছি যে একটা এমন কিছু কালার বানাও যেটা ডিফারেন্ট। কারণ একঘেয়ে কালার দেখতে দেখতে একদম হয়ে গেছে, হলুদ সবুজ দেখে নিয়েছি। এবার এমন কিছু একটা কালার বানাও যেটা ডিফারেন্ট, সেই কালারটা দেখাবো। দাঁড়াও, সেটা কোথাও দেখবে না, একদম 200% 500% শিওর কোথাও দেখবে না। আমার 3টে আছে তোমার থেকে নেওয়া। হ্যাঁ বর্ণালী দি, একদম একদম তোমার 3টে আছে। লাস্ট টাইম তুমিও 2টো নিয়েছিলে, আমার মনে আছে। ওই কালারটা দেখাবো, দাঁড়াও। কি বিভৎস কালারটা, নিউ লঞ্চ একদম। এটা দেখো, প্রত্যেকটার কিন্তু ইয়ে থাকবে, মানে কি বলে, বর্ডার, বর্ডার ভুলে যাচ্ছি। লুক এভাবে দেখা যাচ্ছে তো, পরিষ্কার বোঝা যাচ্ছে তো? ঠিক আছে, দেখো
2350 ইজ দ্য প্রাইস। এগুলো বলো, এগুলো যখন পড়বে তোমরা, এগুলো মানে বড় বড় ব্র্যান্ড গুলো না, এগুলো পুরো লুটে নিয়ে মানে কোটি 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 টাকার ব্যবসা করে এগুলোতে। এত এত সুন্দর, আর যদি জিনিসের কোয়ালিটি ভালো হয় আমি জানি ক্লায়েন্ট সেখানে থাকবেন। শুধু ভালো কোয়ালিটি মানুষজন চায়, ভালো কোয়ালিটি। 1% অফ মানুষ, অবশ্যই অনেক রকম টেস্ট রয়েছে, কারোর কম দাম হলেই হয়, কারোর ভালো কোয়ালিটি হলেই হয়। সো সবসময় আমি ইউনিকনেস এবং গুড কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি। ইউনিক হতে হবে। আমার শুধু এখন এমন হয়েছে, আমার কাছে আগে তো এরকম ছিল যে আমি পড়বো তো আমি পড়বো, অন্য কেউ পড়বে না। এখন এরকম হয়েছে আমার কাছে থাকবে তো আমার কাছেই থাকবে, অন্য কোথাও থাকবে না, এরকমও হয়ে গেছে। এটা খুব বাজে স্বভাব হয়ে যাচ্ছে, কিন্তু কি করব, আমার এই মানে নতুনত্বের খিদে, নতুন কিছু সিকিং ব্যাপারটা এত এসে গেছে, আমার নিজেরই মাঝে মাঝে মানে বিরক্ত লাগে। ধুর বাবা, এত নতুনের কি আছে, পুরোনো একটু রিপিট করলে কি হয়। কিন্তু যাই হোক, হয় না। এই যে এটা হচ্ছে নেকের নেক ডিজাইনটা থাকবে, বডি এরকম ব্রাশ টাইপের ব্লকটা থাকবে ব্রাশিং টেকনিকে, আর সাইড দিয়ে এরকম পুরো বর্ডার থাকবে, সাইড দিয়ে যাবে, নিচ দিয়ে যাবে, পুরো বর্ডার। ফ্রন্ট, এটা তো ফ্রন্ট দেখাচ্ছি, এই যে ব্যাক সবটা বর্ডার থাকবে। 2350 পুরো বর্ডার থাকবে। হ্যাঁ, আচ্ছা, আমাদের মধুবনীর কিন্তু কোনো লাইভ হয়নি। মধুবনীর ডায়েরি, মধুবনী লেডিস ওয়ালেট, মধুবনী জেন্টস ওয়ালেট সমস্ত ভিডিও কিন্তু পোস্ট করা আছে, ছবি পোস্ট করা আছে। যারা বুকিং করতে চাইছো ভিডিও ছবি দেখে তোমরা বুকিং করে নিতে পারো। প্রত্যেকটা ছবির নিচে যেগুলো সোল্ড হয়ে গেছে সোল্ড লেখা আছে, তো যখন বুকিং করবে সেটা দেখেও বুক করতে পারো। ডায়েরি আমাদের 2026 এর একদম নতুন লঞ্চ ছিল, তো ডায়েরিও দেখতে পারো। আচ্ছা, ইয়েলোটা জাস্ট অসম। থ্যাংক ইউ দীপান্বিতা ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। চলো নেক্সট আরেকটা দেখাচ্ছি। রেড একটা দেখিয়েছিলাম, রেডের অনেকটা রেডের মতন ব্ল্যাকটা দেখো, খুব সুন্দর, খুব খুব সুন্দর। ওয়াও, জাস্ট ওয়াও, লুক। এগুলো যখন বানিয়ে পড়া হবে এত সুন্দর লাগবে। আমি লাইভটা করে না নিজেই ভাবি যে ইস, প্রত্যেকটা যদি একটা করে আমার কাছে থাকতো। আমি তো কাফতান পরতে প্রচন্ড ভালোবাসি, এটা নিয়ে তো আর এখন নতুন কিছু বলার নেই। আমি তো প্রচুর কাফতান পরি, প্রচুর 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 প্রচন্ড ভালোবাসি। আমার সবগুলো যদি একটা করে আমার কাছে থাকতো কি ভালো হতো। 2350 rupees is the price. This is the border portion. Look, border portion, পুরো বর্ডারটা এরকম থাকছে। নেক ডিজাইনটা থাকছে, এটা নেক ডিজাইন থাকছে। মেজারমেন্টের জন্য আবারও বলছি, কারোর কোনো এনকোয়ারি থাকলে প্লিজ আমাকে এখানে করে নিতে হবে, কারণ হোয়াটসঅ্যাপে রিপ্লাই পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। রিপ্লাই পাওয়া ডিফিকাল্ট হবে না, মানে কোশ্চেন গুলো করে রাখলে ভালো হয়। এই যে মধুবনী ড্রেস বানাও, মধুবনী ড্রেস বানাবো তো, কিন্তু মধুবনী ড্রেসের কস্টিং অনেক বেশি, অনেক 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 বেশি। আমি আরেকটু শক্ত হয়ে যাই, তারপরে ডেফিনেটলি করব। ঠিক আছে, এই হচ্ছে জিনিসটা। এখানে পড়ছে কি যেন বলতে যাচ্ছিলাম, হ্যাঁ, যে ব্যাকেও রয়েছে। এটা ফ্রন্ট, এটা তো ফ্রন্টে দেখালাম, এই জিনিসটা ফ্রন্টে দেখালাম। এটা ফ্রন্ট থাকছে, ব্যাকটা দেখাচ্ছি। এটা হচ্ছে ব্যাক। মেজারমেন্টের জন্য দুটো, মানে কাস্টমাইজেশনের জন্য দুটো মেজারমেন্ট লাগবে। এক হচ্ছে হাইট, আমাকে প্রপার হাইট বলতে হবে। ফিট এন্ড ইঞ্চে, অনেকে সেন্টিমিটারে হাইট বলে, প্লিজ আমার সেন্টিমিটারে কনভার্ট করে হাইট দেখার সম্ভব না অত। ফিট এন্ড ইঞ্চে বলবে। আমার যেমন 5 ফিট 5 ইঞ্চি হাইট, 5'5", সেরকম কার কিরকম হাইটটা সেটা আমাকে লিখবে। একটা ব্লক দেবো আমি, সেটা ফিল আপ করবে। আগে আমি বলে দিচ্ছি, স্ক্রিনশট পাঠাবে, বুকিং কনফার্ম হবে, পেমেন্ট ডিটেলস পাঠানো হবে, পেমেন্ট কনফার্ম হবে, দেন তোমাদের একটা লিস্ট যাবে। ঠিক আছে, যে লিস্টে আমার কি কি প্রয়োজন সেই একটা বড় লিস্ট যাবে। সেই লিস্টে শুধুমাত্র হাইট, একটা ফর্ম টাইপের যাবে, অনলাইনে একটা ফর্ম টাইপের যাবে। সেখানে শুধুমাত্র নিজের হাইট আর কোন সাইজের কুর্তি পরো সেই সাইজটা মেনশন করতে হবে। সাইজ মানে কিন্তু হ্যাঁ, অনেকেই এম, এল, এক্সেল, ডাবল এক্সেল এরকম ভাবে মেনশন করো, বাট না, প্লিজ প্রপার 36, 38, 40, 42, 44, 46 এই সাইজটা মেনশন করতে হবে। ব্যাস, এই দুটো জিনিস লাগবে, আর কিচ্ছু না, হাইট আর কুর্তি সাইজ। ওকে, চলো নেক্সট। কটা নেব বুঝতে পারছি না, সত্যনাশ। তন্দ্রিমা দি, প্রতিটা সুন্দর। আমি বলেছিলাম না, প্রতিটা সুন্দর। ভয়ঙ্কর রকমের একটা কনফিউশন ক্রিয়েট হয়ে যাবে যে এই রে, আমি কোনটা ছেড়ে কোনটা নেব। চলো নেক্সট, আবার একটা প্যানেল ডিজাইন পেয়ে গেছি উইথ বর্ডার। লুক,
প্যানেলগুলো কাফতানের জন্য একদম আইডিয়াল, সবকটাই আইডিয়াল, বাট এই প্যানেলগুলোতে কি হয়, প্যানেলগুলোতে নিজের মতন করে নেকলাইন ফেলা যায়, নেক কাস্টমাইজ করা থাকে না, নেকলাইন ফেলা যায়, আর পুরো স্লিভ, আর এই যে দুটো মাঝখানটা একটা ডিজাইন পড়ছে, দুটো সাইডে দুটো আলাদা আলাদা ডিজাইন পড়ছে স্লিভে। এই ব্যাপারটা দেখতে ভীষণ সুন্দর লাগে, কোঅর্ডিনেশনটা দেখতে ভীষণ সুন্দর লাগে। কলমকারি ড্রেস, কলমকারি ড্রেস প্রচন্ড হাই এন্ড, ওগুলো মানে সবই হাই এন্ড। আমার অ্যাকচুয়ালি ড্রেস কিন্তু ওরকমই, আমি খুব একটা রেগুলার ড্রেস কিন্তু রাখি না, ঠিক আছে। একটা আমাদের গৃহিণী সিরিজ রাখি, যেটা আবার সামার থেকে কন্টিনিউ হবে। উইন্টারে গৃহিণী সিরিজ আমার করা হয়ে ওঠেনি, একটা ইচ্ছে ছিল, বাট সেটা ফাইনালি আমি করে উঠতে পারিনি। উইন্টারে একটা থার্মাল দিয়ে একটা গৃহিণী সিরিজ করার ইচ্ছে ছিল, বাট হয়ে ওঠেনি। আবার সামারে আমার গৃহিণী সিরিজ শুরু হবে, ওই মার্চ নাগাদ আবার স্টার্ট হবে। আর হ্যাঁ, এরকম আমার ড্রেসের কনসেপ্টই থাকবে এরকম হাই এন্ড ড্রেস, ঠিক আছে। একদম রেগুলার সবসময় পরার ড্রেসের জন্য আমি নই, আমার কাছে এরকম হাই এন্ড একটু ডিজাইনার মেটেরিয়াল থাকবে সেরকম ড্রেস থাকবে। আচ্ছা, এটা এবার কাছ থেকে এটা দেখিয়ে দিই। এই থাকছে প্যানেলের ব্লকটা, সাইডে এরকম স্ট্রাইপ থাকছে, তারপরে বর্ডার তো থাকছেই, বর্ডার তো থাকছেই, আর এই হচ্ছে পাড়ের পোর্শনটা থাকছে, ঠিক আছে। এই হচ্ছে পাড় থাকছে। এটা ফ্রন্ট দেখালাম, ফ্রন্ট ব্যাক সেম আমি দেখিয়ে দেবো দুটোই। এই যে ব্যাক দেখাবো, এটা ফ্রন্ট হলো, এবার এটা ব্যাক। ক্লিয়ার? চল নেক্সট। তারপর হলো তো লাস্টে দেখাবো, এটা একটু পরে দেখাবো। ওই যে ওই কালারটা দাও, হ্যাঁ ওটা দাও। তোমাদের বলছিলাম না, একটা অন্য কালার, একদম অন্য ডিফারেন্ট একটা কালার, একদম একটা থাকবে বাট এক্সক্লুসিভ থাকবে একদম। আমি সেরকমই পছন্দ করি, খুব একটা রেগুলার জিনিস আমার পছন্দ হয় না। বলছিলাম না একটা অন্যরকম কালার দেখাবো, এই কালারটা দেখো, কোথাও দেখবে না এই কালার, কোথাও দেখবে না, কোনো বড় ব্র্যান্ডে এখনো পর্যন্ত দেখবে না, কোথাও দেখবে না। ব্লু যে কালারটা, ইন্ডিগো ব্লু যে কালারটা, সেই কালারটারই শেডে চেঞ্জ করে এই কালারটা আনা হয়েছে। দেখো কালারটা দেখো, এটা একটু স্কাই ব্লু টাইপ কালার, এই কালারটা দেখো, স্কাই ব্লু টাইপ কালার, ঠিক আছে। আজরাকে অনিন্দিতাদি বললেন আজরাকে হলুদ দেখেনি, বাট আজরাকে হলুদ আছে, আজরাকে হলুদ আছে, আজরাকে হলুদ গ্রিন আছে, লাল আছে, কালো আছে, এগুলো আছে, এগুলো কমন, এটা নিয়ে আর্গুমেন্ট না। বাট দিস কালার ইজ কমপ্লিটলি আ নিউ কালার, এটা একদম নতুন কালার। আমি 500 ভাগ 1000 ভাগ কথা দিতে পারি এই কালারটা কেউ দেখেনি, কেউ দেখেনি, ঠিক আছে। এই কালারটা একদম আর্টিজানসদেরকে বলে এরকম একটা কালার ক্রিয়েট করা হয়েছে, এক্সপেরিমেন্টাল কালার এটা, এই কালারটা ব্লু এর একটা শেড, ঠিক আছে। এই যে এই কালারটা দেখো, কাছ থেকে আশা করি বুঝতে পারবে। দিস ইজ অ্যামেজিং কালার, অ্যামেজিং কালার। বর্ডার পুরো এরকম বর্ডার থাকছে, এই যে এরকম বর্ডার থাকছে, সাইড দিয়ে নিচ দিয়ে এরকম বর্ডার থাকছে, এরকম। আমি কটনেরও 3টে পিস আমার কাছে আছে, আমি কটনটাও দেখিয়ে দেবো, একদম লাস্টে কটন দেখাবো। কটনের প্রাইস একটু কম, আমি কটন দেখিয়ে দেবো। আপাতত মডেলটা শেষ করে আমি কটনটা দেখাবো। ফ্রন্ট আর এই হচ্ছে ব্যাক। হোপ ইটস ক্লিয়ার। স্মার্ট, প্রচন্ড স্মার্ট। একটা জিনিস খেয়াল করো, প্রত্যেকটা জিনিসের একটা মানে প্রত্যেকটা পিস যে দেখাচ্ছি, যেটার একটাই মানে কমন পয়েন্ট, দ্যাট ইজ স্মার্ট। প্রত্যেকটা ভীষণ স্মার্ট দেখতে, ঠিক আছে, ভীষণ স্মার্ট দেখতে। চলো এটা দেখো, আগে একটা ব্লু দেখালাম, এবার এই ব্লুটা দেখো, এই যে এই ব্লুটা দেখো। আগে যে ব্লুটা দেখিয়েছি সেই ব্লুটা একদম নতুন, বাট এই ব্লুটা কিন্তু আজরাখে ব্লু, এই কালারটা হয় ভালো রকম হয় আজরাখে। ওয়াও ব্লু, হ্যাঁ হ্যাঁ মিঠুদি একদম। এটা দেখো কি স্মার্ট দেখতে, দেখো দুর্দান্ত স্মার্ট একটা পিস। 2350 is the price, 2350 শিপিং চার্জ এক্সট্রা। একটা শিপিং চার্জ পে করে আপ টু 4টে কাফতান তোমরা নিতে পারবে, ঠিক আছে, আপ টু 4 নিতে পারবে। দিস ইজ দ্য পিস। কি ব্রাইট, ভাইব্রেন্ট, এলিগেন্ট, ক্লাসি, কি বলবো আমি, কি তকমা দেব। এই হচ্ছে জিনিসটা। নেকের ডিজাইন থাকবে এরকম,
সাইড দিয়ে পুরো বর্ডার থাকবে, যেখানে পড়ে যাবে না, ইউ উইল বি দ্য সেন্টার অফ অ্যাট্রাকশন উইদাউট এনি ডাউট, উইদাউট এনি সিঙ্গেল ডাউট। একদম, আমি এত এক্সিবিশন ভিজিট করি, এই ফার্স্ট দেখলাম, বাকি সব চেনা। আমি বললাম তো আমার ফুটেজ খাওয়ার দরকার পড়ে না, সো ওই জন্য বললাম ওই ব্লু কালারটা একদম নতুন কালার ক্রিয়েট করা হয়েছে, ঠিক আছে? সেই জন্যই বললাম যে এবার আমি প্রচুর সময় আর্টিজানসদের সাথে কাটিয়েছি, তো সেই কারণে বেশ অনেক কিছু জেনেছি, ওদের সঙ্গে অনেক খুনসুটি হয়েছে, অনেক কিছুই কাজ করে তারপরে এবারের কাজটা। আসলে প্রত্যেকটা কাজের মধ্যে যদি গল্প না থাকে না, একদম ভালো লাগে না, বিশ্বাস করো। জাস্ট একটা কাজ হচ্ছে ব্যাস। জানুয়ারি মাসে আরেকটা জিনিস লঞ্চ করব, আরেকটা জিনিস নিয়ে আসবো, সেইটার কাজ এখন চলছে, সেইটার পিছনে এখন আমার পড়াশোনা জানা, সেই আর্টিস্টদের সঙ্গে আমার সারাক্ষণ এখন বকর এটা বলো ওটা বলো, 1000টা কোয়ারি, সেটা চলছে, সেটা জানুয়ারি মাসে আসবে। দেখা সেটাও দেখো, একদম অন্যরকম কিছু। আরেকটা ইয়েলো, ঠিক আছে, আরেকটা ইয়েলো লুক, এটা দেখো, ঠিক আছে? এই হচ্ছে আরেকটা ইয়েলো। যে যেটা পড়বে সে সেটাই পরে ঘুরে বেড়াবে। এপিস ক্রাফট হাউস থেকে 5 জন যদি একসঙ্গে মডেল কাফতান পরে ঘুরে বেড়ায়, 5 জনেরটা 5 রকম হবে এবং 5 জনেরটাই অসাধারণ হবে, ঠিক আছে? যদি একসঙ্গে 5 জন 5 বন্ধু একসঙ্গে কিনে ঘুরতে বেরোয় কোথাও, তাহলে 5 জনেরটা 5 রকম হবে, আর 5 জনেরটাই এক্সে বার্গার এক হবে। কেউ কারোরটা বলতে পারবে না আমারটা বেশি ভালো, ও বলবে না আমারটা বেশি ভালো। দিস ইজ দ্য থিং। এই যে কাছ থেকে এবার আমি একটু দেখিয়ে দিই ডিজাইনটা। এই হচ্ছে নেক লাইন যাচ্ছে, এই হচ্ছে জিনিসটা। কারোর কিছু এনকোয়ারি থাকলে প্লিজ কমেন্ট হিয়ার, বিকজ হোয়াটসঅ্যাপ রিপ্লাই ডেফিনেটলি পাবে। রিপ্লাই আমি সবসময় করি। আজরাকের ব্লু কালারটা আমার বেস্ট লাগে, একদম নাইস ইয়েলো। হ্যাঁ ইয়েলো, আমার তো ইয়েলো, ব্যাস। আমার তো আর ইয়েলো ছাড়া আর আমার কোনো দিকে কোনো নজর থাকে না। ইয়েলো দেখে নিলে ব্যাস শেষ, আমি সেখানে। নেক্সট ব্লু, অ্যানাদার ব্লু। অনেকে ব্লু এর জন্য মানে রিকোয়েস্ট ছিল, ইনকোয়ারি ছিল অনেকেরই ব্লু এর। নেক্সট এটা দেখো, ঠিক আছে? 2350, 2350, 2350 লুক। বিভৎস দেখতে, জাস্ট বিভৎস দেখতে। যারা এই টাইপের জিওমেট্রিক প্যাটার্ন গুলো পছন্দ করো, তাদের তো আর অন্য কোনো দিকে চোখই যাবে না। যেমন আমি ফুল ফল লতা পাতার থেকে এরকম জিওমেট্রিক প্যাটার্ন আমার ভালো লাগে। আমি বহুবার বলেছি, লাইভে বহুবার বলেছি যে আমার ফুল ফল লতা পাতার থেকে এরকম স্ট্রাইপ জিওমেট্রিক প্যাটার্নের যে কোনো জিনিস ভীষণ ভালো লাগে, বিকজ এগুলো ভীষণ স্মার্ট হয়। এক হচ্ছে ওই পেজলি ডিজাইনটা, পেজলিটা আমার খুব ভালো লাগে, আমকলকা যেটা, ওটা ভীষণ ভালো লাগে। আর হচ্ছে এরকম জিওমেট্রিক প্যাটার্ন, যে কোনো জিওমেট্রিক প্যাটার্ন ভীষণ ভালো লাগে। ওকে, কাছ থেকে দেখাই একটু। নেকের ডিজাইন এরকম থাকছে, ডিজাইন বর্ডার থাকছে। 2350 মোটামুটি 15ই জানুয়ারির মধ্যে হাতে পেয়ে যাবে। ইন্ডিয়ার মধ্যে যারা রয়েছে তারা 15 জানুয়ারির মধ্যে হাতে পেয়ে যাবে। শুধু ওয়েস্ট বেঙ্গল না, আউট অফ ওয়েস্ট বেঙ্গল প্রত্যেকেই পেয়ে যাবে, হাতে পেয়ে যাবে। আমি বলে দিলাম হাতে পেয়ে যাবে, ঠিক আছে? সবে বাড়ি ঢুকলাম। ও আচ্ছা বেশ। এটা কি দেখালাম না? ও এটাই ভিডিওতে দেখিয়েছিলাম, তাই ভাবছি এত চেনা লাগছে কেন। এই যে ভিডিওতে দেখানো পিসটা, কি ব্রাইট, এটা কি বলবো, দেখো, জাস্ট হ্যাভ আ লুক। দেখো, বিভৎস সুন্দর দেখতে, অসাধারণ বললেও কম বলা হবে, মারাত্মক দেখতে। 2350 is the price, okay? 2350 is the price. 2350 rupees is the price. 2350 rupees is the price. ঠিক আছে? মডেলের কোয়ালিটি নিয়ে
কোনো কথা হবে না, কোনো কথা হবে না। আমারও ইয়েলো, আমিও ইয়েলো একদম। আমার তো ইয়েলো ছাড়া দুনিয়াতে আমি আর কিছু দেখতে পাই না। বড় একটু কাছ থেকে দেখিয়ে দিই আমি। এটা নেক নেই, এটার কিন্তু নেক ফেলা নেই, যা খুশি নেক লাইন করতে পারো, কোনো অসুবিধা নেই। এই সাইডে বর্ডার যাবে, সাইডে বর্ডার যাবে। বহুত ঠান্ডা লাগছে আমার এখনো, ঠান্ডাটা কমছে না। এই যে এরকম পাড় থাকবে, এই ব্লকগুলো দারুণ লাগে দেখতে, খুব ঘন নয়, মানে হালকা হালকা ব্লকগুলো থাকে, ভীষণ সুন্দর লাগে এই ব্লকগুলো দেখতে, ভীষণ সুন্দর লাগে। 2350 rupees is the price, shipping থাকছে এক্সট্রা। এগুলো গায়ে জড়ালে না মনে হয় পুরো জড়িয়ে থাকি, বডি হাগিং মানে বডি হাগিং। মোডালের মতন হাগ করতে না বাড়ির লোকও পারে না, বিশ্বাস করো। এর থেকে ভালো আর কিছু বলার নেই আমার, এরা যা জড়িয়ে থাকে, এত সুন্দর হয় এগুলো। ফাস্ট 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 ফাস্ট। নেক্সট, এই ওটা আর এটা কি সেম নাকি? না, ওটা ব্ল্যাক পার, এটা রেড পার, এটা ডিফারেন্ট। হ্যাঁ, আগেরটা যেটা দেখিয়েছি সেটা আর এটা ডিফারেন্ট। একটু প্রপার স্ক্রিনশট দিও, কারণ আগেরটা ব্ল্যাক পার ছিল, এটা রেড পার। ঠিক আছে, আগেরটাতে পারটা ব্ল্যাক ছিল, এটাতে পারটা রেড। 2350 is the price, shipping charge extra। 2350 is the price। আচ্ছা, নতুন লাইভ কেউ দেখছেন এরকম কেউ আছেন বা কেউ আছো? নতুন একদম ফার্স্ট টাইম আজকে লাইভ দেখা হচ্ছে এরকম কেউ কি রয়েছে? একটু প্লিজ কমেন্ট করে জানানো যেতে পারে যে ফার্স্ট টাইম লাইভ দেখছেন এরকম কেউ। সবই তো চেনা মানুষজনই শুধু কমেন্ট করে যাচ্ছেন। একটু নতুনদের সাথে পরিচিত হই, নতুন বছর আসছে, নতুন মানুষগুলোর সঙ্গেও তো একটু পরিচিত হতে হবে। পুরনো মানুষগুলো তো আছেনই, তারা তো যে কোনো পরিস্থিতিতে হাত ধরে থাকবেন, এটা ভরসা বিশ্বাস। কিন্তু নতুন মানুষগুলোকে একটু দেখতে পাই। ঠিক আছে, এটারও নেক নেই, এটা ব্ল্যাক ছিল, এটা হচ্ছে রেড, বেস হচ্ছে রেড। ঠিক আছে, স্ক্রিনশট কিন্তু এভাবে, আদারওয়াইজ কিন্তু বুকিং কনফার্মেশনে প্রবলেম হবে। 2350 শিপিং চার্জ এক্সট্রা। নেক্সট, এইটা দেখো, এইটা জাস্ট দেখো কি সুন্দর। এই লাইভটা সব প্রোডাক্ট স্টক আউট হয়ে যাবে, আই নো। তারপরেও এটা আমার ইউটিউবে থাকবে, কারণ আমার যখন মন খারাপ হবে আমি তখন এই লাইভটা দেখবো। এত সুন্দর সুন্দর ডিজাইন দেখলে এমনিই মন ভালো হয়ে যাবে, এত সুন্দর সুন্দর ক্রিয়েটিভিটি দেখলে এমনিই আমার মন ভালো হয়ে যাবে। প্রচন্ড মন খারাপ হয় জানো তো, মানে সকালবেলা ভালো আছি, দুপুরবেলা থেকে হঠাৎ করে মন খারাপ হতে শুরু হয়ে যায়। কি যে হয় সে আর কি বলবো। শ্রী ঘোষ ম্যাম, আমি নতুন দেখছি। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। কেমন লাগছে একটা ছোট্ট ফিডব্যাক কি পেতে পারি যে কেমন লাগছে নতুন দেখে, আমাদের কালেকশন কেমন লাগছে? আচ্ছা, এটা ব্যাক পোর্শন দেখাচ্ছি আমি, সরি, দিস ইজ দ্য ফ্রন্ট পোর্শন। এই যে এটা ফ্রন্ট পোর্শন, একটা ছোট্ট নেকলাইন আছে মাঝখানে, এই হচ্ছে ফ্রন্ট। কি ভালো লাগবে এটা বানিয়ে পরলে। শিপিং কত? কলকাতা, অল ওভার ওয়েস্ট বেঙ্গল শিপিং 50 রুপিস, আউট অফ ওয়েস্ট বেঙ্গল শিপিং 80 রুপিস। ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গায় শিপিং 50 রুপিস, ওয়েস্ট বেঙ্গলের বাইরে যে কোনো জায়গায় শিপিং 80 রুপিস। এই হচ্ছে লুকটা আসবে। ঠিক আছে, এই হচ্ছে জিনিসটা, ফ্রন্ট পোর্শন এন্ড ব্যাক পোর্শন। একটা শিপিং চার্জ পে করে আপ টু 4টে কাফতান নেওয়া যেতে পারে। একটা শিপিং চার্জ পে করে আপ টু 4 কাফতান ইউ ক্যান পারচেস অ্যাট এ টাইম। ঠিক আছে, একেবারে যারা মনে করছে যে আমার জন্য নেব, দিদির জন্য নেব, মায়ের জন্য নেব, মাসির জন্য নেব, একসাথে অনেকেই এরকম নেন, হয়েওছে, নিয়ে 4টে শিপিং চার্জ পে। ওই জন্য শিপিংটা সবসময় এক্সট্রা। 50 রুপিস পে করে 200 টাকা বাঁচিয়ে দেওয়া যেতে পারে। না হলে শিপিং ইনক্লুড করা মানেই হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা শিপিং চার্জ পে করা। ঠিক আছে, ফ্রি বলে কিচ্ছু হয় না পৃথিবীতে। আমিও ফ্রি দেব, কখন দেব? যখন একটা ওয়েবসাইট থাকবে, যখন আর তোমাদের সাথে 1 to 1 কথা হবে না, তখন। আমি চাই না, এরকমই ভালো, মানে যখন বয়স হয়ে যাবে আর কথা টথা বলতে পারবো না, তখনও ভাঙা ভাঙা গলায় লাইভ করব, সেটাই চাই। এই যে মানে ব্যাপারটা যেটা, এটা ওয়েবসাইটের থ্রু হয় না। শুধু সেল বিজনেস হয়তো হবে, কিন্তু এই যে কানেকশন তৈরি হয়, এটা হয় না।
লাইভের পর 3-4টে অপশন দেবো, আই হোপ যে কোনো একটা পাবো, আই হোপ অলসো। একদম 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 প্রচুর কোয়ান্টিটি আজকে আমি দেখাচ্ছি, চিন্তা নেই। ফার্স্ট লাইভে কোয়ান্টিটি থাকে, তারপর থেকে রেকর্ডেড মানে তারপর থেকে আস্তে আস্তে অপশন কমে যেতে থাকে। যেমন হয়েছিল আমি আগের মাসের যে লাইভটা করেছিলাম, এই কালারটা সেম কালারের, যেটা বললাম নতুন কালার, নতুন একটা কালার দেখালাম, সেই কালারটারই আরেকটা ডিজাইন দেখাচ্ছি। তো আগের মাসে যে লাইভটা করেছিলাম, ট্রাস্ট মি 6টা পিস মাত্র বেঁচেছিল, 6টা না 5টা, একটা লাইভের পরে 35টা থেকে 40টা পিস দেখিয়েছিলাম। নভেম্বরের যে লাইভটা করেছিলাম অনলি 6টা পিস পড়েছিল। আমি জাস্ট পরের দিনই করেছিলাম, একটা ভিডিও করে পোস্ট করেছিলাম, সেই ভিডিওরও সব পিস সোল্ড আউট। কিন্তু আজকে আশা করছি, এখন তো 1-2জনের বুকিং আসছে আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমি তো বুকিং ওপেন করব না। তো আমি না লাইভ শেষ হয়ে গেলেও কারোর বুকিং এর রিপ্লাই করব না, একটু সময় নেব, একটু রাত করে, আজকের কনফার্মেশন তো অবশ্যই হবে, একটু রাত করে বুকিং গুলো ফাইনাল করব। আর প্লিজ যখন যার বুকিং এর বুকিং ফাইনালাইজ হবে, কথা শেষ করে তারপরে যাবে, কথাটা একটু আমার সাথে শেষ করে নেবে, পুরো কথা গল্প সমস্ত আমরা বলে নেব, তারপরে তোমরা যে যেখানে ইচ্ছে চলে যাবে, ঠিক আছে? হ্যাঁ কনফার্ম ডান করে তারপরে তাকে খুঁজে পাচ্ছি না, আমি কিন্তু ওখানে স্টপ করে দেবো, পরের জনের কাছে চলে যাব, ঠিক আছে? সো একদম কনফার্ম হবে, পেমেন্ট হবে, পেয়ে যাব, কি বলে ওই যে আমার মেজারমেন্ট পেয়ে যাব, কাজ শেষ। যেখানে খুশি ঘুরতে যাও, পিকনিকে যাও, পার্টি করতে যাও, যা খুশি করো। আর যদি আজকে সময় না হয় তাহলে অবশ্যই আগামীকাল আবার বাকিটা কন্টিনিউ করব, বাট যখন স্টার্ট করব তখন শেষ করব। হ্যাঁ, না হলে কিন্তু আবার নেক্সট জনের কাছে চলে যাবে, এভাবে অসুবিধা হয় অ্যাকচুয়ালি ওভাবে খুব। এই যে কি দারুণ না কালারটা, কি আই সুদিং কালার, কি দুর্দান্ত কালারটা দেখো, একদম নতুন কালার। এপিস ক্রাফট হাউস লঞ্চ করলো ফার্স্ট এই কালারটা, এপিস ক্রাফট হাউস থেকে লঞ্চ হলো আজ 31st of December। এই কালারটা এপিস ক্রাফট হাউস থেকে লঞ্চ হয়েছে। অ্যাকচুয়ালি পিস আজকে আমি লাইভে দেখালাম, বাট রেডি তো হয়ে গেছে ধরো আরো অনেক দিন আগে, কিন্তু যেহেতু লাইভে আজ দেখালাম তাই আজকের ডেটটাই আমাকে বলতে হবে। হিসেব মতো এটা গত মাসেই তৈরি হয়ে গেছে, তো যেহেতু আজ দেখালাম তাই আজকের ডেটটাই বলতে হবে। যাই হোক, দিস ইজ দ্য কালার, ফ্রন্ট পোর্শন এন্ড দ্য ব্যাক পোর্শন। না গ্রিন নেই গো সুপর্ণা দি, ওয়াও, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। শুভশ্রী আন্টি গ্রিন নেই গো, গ্রিন এবার করিনি। এটা তো একটা সেম, এটা দেখিয়েছি, এটা দেখিয়েছি। এটা দেখো, এটা দেখো, এটা দেখো, কি সুন্দর, এটা দেখো কি সুন্দর। এটা আমার একটা নিজের ঝাপার ইচ্ছে আছে, কিন্তু এটা তো একটাই আছে। ও কি করে ঝাপবো আমি, হবে না। এটা দেখো পাখির ডিজাইন মাঝখানে, 2350 শিপিং চার্জ এক্সট্রা, 2350 শিপিং চার্জ এক্সট্রা, ঠিক আছে? 2350 শিপিং চার্জ এক্সট্রা। অনেক কিছু বলা যায়, বাট আমি কিছু বলবো না, কারণ সত্যি বলছি, একই রকম দেখতে, একই রকম জিনিস, একই রকম হলেই যে অ্যাকচুয়ালি একই রকম হয় না, সেটা আশা করি এতদিনে সবাই বুঝে গেছো। সো সেই বুঝে জিনিসগুলো কিন্তু বুক করবে, ঠিক আছে? মডেল কাফতান 1500 টাকাতেও পাবে, মডেল কাফতান 5000 টাকাতেও পাবে, আবার আমার কাছে 2350 টাকাতেও পাবে। জাজমেন্ট ইজ আপ টু ইউ, একদম। ওকে, চলো এখানে হচ্ছে বর্ডার পোর্শন, বর্ডার থাকছে, আর এই ডিজাইনটা পুরো মাঝের ব্লকটা দেখো, এটা তো নেকলাইন থাকছে, কোনো ব্যাপার না। এবার এই ব্লকটা দেখো, এরকম বার্ডের ডিজাইনে যাচ্ছে, কি দুর্দান্ত যে দেখতে, কি যে সুন্দর এটা দেখতে, কি বলবো, কি যে ভালো লাগবে। আর এগুলোর এতটা ভালো কোয়ালিটি, এতটা সুন্দর, এতটা হেভি এই কোয়ালিটি গুলো, জাস্ট বলার না। রাতে কনফার্ম করলে অনেকেই বিজি থাকবে, হয়তো কালই কনফার্ম করো সবাইকে, তাহলে না সেটা একটু আমার জন্য অসুবিধা হয়ে যাবে, ঠিক আছে? যারা বিজি থাকবেন তারা তাদের মতন রিপ্লাই করবেন, বাট আমাকে তো আমার কাজটা কন্টিনিউ করতে হবে, তো আমি আমার কাজটা একটু সেই বুঝেই করব। কালকে কনফার্ম করলে আমার পক্ষে অসুবিধাজনক হয়ে যাবে, কারণ আমাকে কালকে এগুলো ওয়ার্কশপ পাঠাতে হবে, তাই আজকের যেগুলো কনফার্ম হয়ে যাবে সেগুলোর আজকে নিয়ে আমি কালকে ওয়ার্কশপ যাব। কারণ প্রথম দিন আমার আছে এই খুঁতখুতানিগুলো, আমি প্রথম দিন একদম
ওয়ার্কশপের কাজ দিয়ে কাজ শুরু করব, সারা বছর যাতে ওয়ার্কশপে প্রচুর প্রচুর কাজ করতে পারি। ওই জন্য আজকে আমি 31শে ডিসেম্বর এই লাইভটা করলাম। অলরেডি একটা গ্র্যাটিটিউড লাইভ, এটা আমার প্রোডাক্টের প্রতি গ্র্যাটিটিউড সবসময় মানুষের প্রতি হবে তা না, আমার কাজটার প্রতি, আমার প্রোডাক্টের প্রতি এটা গ্র্যাটিটিউড। কারণ এই প্রোডাক্টটা সিরিয়াসলি আমাকে এবছর আলাদা জায়গা দিয়েছে, আলাদা জায়গা তৈরি করে দিয়েছে। এই বছরটা শেষ করলাম এই লাইভটা করে, না হলে আমি এখন লাইভই করতাম না। আমি গতকালও কোনো লাইভ করিনি, শুধুমাত্র আজকে এই লাইভটা করবো বলে। গতকাল কেন, আমি বেশ কিছুদিন ধরেই লাইভ করছি না, কিন্তু শুধুমাত্র আজকে এই লাইভটা করবো বলে। সো ফার্স্ট জানুয়ারি স্টার্ট করবো নিজের কাজ দিয়ে, ছুটি করে নয়। আচ্ছা, সো নেক্সট এটা ব্যাকটা দেখালাম। এটা হচ্ছে ফ্রন্ট, এটা হচ্ছে ব্যাক। যতদিন এসব পারি করতে ততদিন করি না, কি আছে। তারপর যখন পারবো না, যখন হবে না, তখন হবে না, আর কি করা যাবে। আচ্ছা চলো নেক্সট। এই স্পৃহাদি, আমি না তোমাকে মেসেজ করতাম, তোমাকে আমি আগের দিনের লাইভে দেখতে পাইনি। আমি ভাবলাম স্পৃহাদি গেল কই, কি হলো, পৌষ মেলাতে ঘুমিয়ে গেল নাকি স্পৃহাদি, ওখানেই থেকে গেল নাকি পৌষ মেলা দেখতে গিয়ে। ফিরেছো দিদি? হাতে ঘোরানো জামদানি কবে দেখাবে? হাতে ঘোরানো জামদানি দেখাবো হচ্ছে ফেব্রুয়ারি নাগাদ। শীতটা যাক, শীতে জামদানি আমি জানি না কারোর কেউ পারচেস করবে কিনা, বাট শীতটা যাক, তারপরে আমি ফেব্রুয়ারি মার্চ পয়লা বৈশাখের আগে আগে জামদানির কিছু ড্রেস দেবো তোমাদের, সেই ড্রেস হবে। তোমার থেকে নেওয়া কান্ধেনুটা সুপার হিট। থ্যাংক ইউ শুভশ্রী আন্টি, থ্যাংক ইউ সো মাচ গো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। লুক, নেক্সট পিস, নেক্সট পিস। এগুলো শুনলে না মনটা ইনস্ট্যান্ট কি ভালো হয়ে যায়, কি প্রচন্ড ভালো হয়ে যায় মনটা। এই যে দেখো স্মার্টনেসটা, জাস্ট দেখো, খুব সিম্পল ডিজাইন বাট কি স্মার্টলি জিনিসটাকে প্রেজেন্ট করা হয়েছে। জাস্ট হ্যাভ আ লুক। 2350 is the price, shipping charge extra, 50 rupees for West Bengal, 80 rupees for out of West Bengal. Front portion, ব্যাকটাও দেখিয়ে দিই, এই হচ্ছে ব্যাক পোর্শন। ব্যাকে সেম থাকে, শুধু নেকটা থাকে না, কোনো রকম ফাঁকিবাজি কিন্তু থাকে না, পুরোটা কাজ থাকে। প্রচুর প্রোডাক্টে তোমরা দেখবে ফ্রন্টে ওয়ার্ক আছে, ব্যাকটা প্লেন, বাট আমার প্রত্যেকটা প্রোডাক্ট ফ্রন্ট এন্ড ব্যাক ইকুয়ালি কাজ করা, শুধু নেকটা ব্যাকে থাকে না, বাদ বাকি পুরোটা থাকে, পুরো কাজটা। 2350 is the price. চলে এসেছি, এই সেই ওরকম করে বলবো, চলে এসেছি। আমার দারুণ লাগে, ওটা দারুণ লাগে, আমার দারুণ লাগে। কি জানো ওদের এটার নাম? অনেস্ট কাকিমা। খুব ভালো লাগে আমার ওদের কাজ, ভীষণ ভালো লাগে। প্রেজেন্টেশন ওয়াও, এসব দেখি আমি মাঝে মাঝে। চলে এসেছি, লিনা ওরকম করে বললো। লিনা থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা চলো নেক্সট। এটা দেখালাম তো ভালো করে আমি, কি ভালো, কি সুন্দর এই ব্লকটা, কি দারুণ দেখতে, ওয়াও। এই হচ্ছে বর্ডারটা, এই হচ্ছে নেকলাইনটা। কি জানো, গুনগুন্দি না, যে ওরা গুনগুন, সুজাতার মা আর গুনগুন্দি, কি ভাল লাগে। লাফটার সেন, তারপরে ওদের অনেস্ট কাকিমা, এদের দেখতে হেভি লাগে। নেক্সট গুনগুন্দি বলে চলে এসেছি, ঠিক হলো না, আর একটু গলাটা চেপে বলে। লিনা প্ল্যান কি তোর 31-এ? লিনাকে আমি এত বুদ্ধিবাদ্ধা দিয়ে এলাম, লিনা আমার একটা বুদ্ধিও রাখলো না। সেই লিনা ভয়েস দিচ্ছে না, কোনো কথা বলছে না। লিনা ভিডিও পোস্ট করছে, কিন্তু লিনা কোনো ভয়েস দিচ্ছে না। এইটা দেখো, একদম যারা মিনিমাম ফ্যাশন উইথ ম্যাক্সিমাম স্মার্টনেস পছন্দ করো তাদের জন্য এটা হচ্ছে একটা ঘ্যাম পিস। ঠিক আছে, যারা মিনিমাম ফ্যাশন ম্যাক্সিমাম স্মার্টনেস পছন্দ করো তাদের জন্য। কি দুর্দান্ত স্মার্ট, জাস্ট লুক, কি দুর্দান্ত 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 স্মার্ট দেখতে, ওয়াও। ফ্রন্ট পোর্শন, এই বাইরে গিয়ে গজর 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 করছে এখানে। এই যে এটা হচ্ছে ব্যাক পোর্শন। সানন্দাটা কত নম্বর বয়ফ্রেন্ড ফোন করেছিল? নিশিতা ফোন করেছিল। সানন্দার যে কত নম্বর বয়ফ্রেন্ড আছে, সারাদিন হচ্ছে সানন্দার কাজ হচ্ছে সানন্দার বয়ফ্রেন্ডদের গল্প করা। আচ্ছা আচ্ছা, বাই দ্য ওয়ে একটা মজার ঘটনা বলি।
আচ্ছা, এক্স বয়ফ্রেন্ডকে তসরের ওয়ালেট কে গিফট করে? তসরের ওয়ালেট, তসরের মধুবনী ওয়ালেটটা আমি আনপ্যাক করছি, ভিডিও করছি। সানন্দা বলছে দিদি আমার জন্য এটা রেখো তো। দিদি তুমি এখানে বলো না, আমার ফরমাস সানন্দা কি করবে? বলছে এক্স বয়ফ্রেন্ড কি বার্থডেতে গিফট করবো। এটা কারা? বলছে এক্স বয়ফ্রেন্ডকে বার্থডেতে তসরের ওয়ালেট গিফট করবো। আমি আমার নিজের বরকেও করিনি, আমার নিজের বিয়ে করা বরকেও আমি প্রাণ ধরে গিফট করতে পারিনি নিজের তসরের ওয়ালেট। আমাদের এই হচ্ছে কাজ, আমরা এরকম করে কাজ করি সারাক্ষণ, যতটা সম্ভব হাসি খুশি মজা করে কাজ করি। সান্দাকে বললাম বিষয় রয়েছে না 2300, হ্যাঁ বিষয় রয়েছে। এক্স বয়ফ্রেন্ডকে তসরের ওয়ালেট গিফট, হে ভগবান কি অবস্থা। সব ডিজাইন গুলো দারুণ, থ্যাংক ইউ স্প্রিয়াদি। পার্সোনাল কথা বলি, কাল ইনস্টাগ্রাম স্ক্রল করতে গিয়ে দেখি তোমার ভাইয়ের পাস্তা মেকিং ভাইরাল, আমায় কেউ ফলো না, তাই বুঝলাম ভাইরাল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই? ওমা সিরিয়াসলি, এটা দারুণ লাগলো তো এতদিন পরে। আরে বাস হেভি ব্যাপার তো। এলিনা কি এটা কমেন্ট করেছে, আমার কমেন্টটা লিনা চলে গেল। লিনার কমেন্টটা দেখো তো কি করেছে, কমেন্টটা দেখতে চলে গেল। কি হলো? চলো নেক্সট পিস। মাঝে একটু মজা করে নিলাম, একটু রিল্যাক্সড হয়ে নিলাম, ব্যাস। কিন্তু সানন্দাকে ফাঁসিয়ে ফেলেছি, সরি সানন্দা, বাট নট সরি। আমাকে দাও সানন্দা, ওটা এক্স, আমি প্রেজেন্ট দিদি। আমি কালকে ও চলে গেছে, ও চলে যাওয়ার পরে আমি সারাদিন হেসেছি, হে ভগবান, মানুষ কতটা ইনোসেন্ট হতে পারে। ইনোসেন্ট হওয়ার, ইনোসেন্সের একটা লিমিট থাকে। যে তসরের ওয়ালেট এক্স বয়ফ্রেন্ডকে গিফট করবে, বাপরে। এখন আবার যে বলো না দিদি, এখানে ফাঁসিয়ে দিও না। দেখো এই যে এটা একটা কামধেনু রয়েছে, দেখাই কি সুন্দর এটা দেখতে। দেখো না, ওই জন্য লাইভের মাঝে বললাম, মাঝ অব্দি যারা খুব সিরিয়াসলি মন দিয়ে দেখবে তারা হেসে উল্টে যাবে, হঠাৎ করে কেউ এসে এটা শুনতে পাবে না। ওই জন্য লাইভ 1 ঘন্টা হয়ে যাওয়ার পরে বলেছি, তোমার এক্স বয়ফ্রেন্ড শুনবে না, কোনো চাপ নেই। বুঝবে না, বুঝবে না, বুঝবে না। আচ্ছা দেখো, যাই হোক, আমি কি লাইভটা করবো না, এরকমই করে কাটাবো? ও বাবা, দেখো এই হচ্ছে জিনিসটা। 2350 rupees is the price. Okay, 2350 শিপিং চার্জ এক্সট্রা। এই হচ্ছে পিসটা, আগে দেখে নাও, আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। মডেলে রয়েছে। আচ্ছা চলতে পেয়ে গেল আমার। বিয়ে করা বর বলে গিফট করনি, কিন্তু বয়ফ্রেন্ড বলে। এক্স বয়ফ্রেন্ড আন্টি, এক্স বয়ফ্রেন্ড ব্রেকআপ হয়ে গেছে, ব্রেকআপের পরে আরো 3 নম্বর চলে এসছে, ওর সাথে ব্রেকআপ হওয়ার পরে আরো 3টে হয়ে গেছে। তারপরে একটু বোঝো, লিমিটটা একটু বুঝতে হবে। এই যে এটা হচ্ছে নেক লাইন, ঠিক আছে? এটা থাকছে নেক লাইন, এরকম ববি প্রিন্ট থাকছে। আর এই হচ্ছে জিনিসটা, ওর সাথে ব্রেকআপ হয়ে তারপরে এরকম না, এখন যার সাথে প্রেম করে তার সাথে যাবে, ওয়ালেটটা আমি দিয়েছি, ও বের করবে না, মনে করবে ও দিয়েছে। আলাদা লেভেলের চিন্তা ভাবনা। আচ্ছা এটা পড়বে শোল্ডারে, ঠিক আছে? এই যে ডিজাইনটা দেখ, এটা খুব সুন্দর, এটা একটু দেখাই না, আর 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 ছ্যাবলাই মারা যাবে না, এটা একটুখানি সুন্দর করে দেখাই। এটা হচ্ছে শোল্ডারে পড়বে, এই যে কামধেনু ডিজাইনটা, এটা শোল্ডারে পড়বে। সিরিয়াস হয়ে গেছি আমি, কাজ হচ্ছে এবার, তারপরে আবার আসবো। বলে কিনা প্রেজেন্ট গার্লফ্রেন্ডকে দেখাবে, এক্স গার্লফ্রেন্ড দিয়েছে বলে, তাই জন্য। কি খারাপ অবস্থা। সব রিল ফিল করে ছাড়লে এগুলো ভাইরাল হয়ে যাবে, এইসব কথাবার্তা। এই যে কামধেনু ডিজাইনটা রয়েছে, ঠিক আছে, শুনে ফেলে, ব্যাস হয়ে গেল। আচ্ছা এই যে এরকম কামধেনু ডিজাইনটা রয়েছে, এই ডিজাইনটা এরকম শোল্ডারে পড়বে, ঠিক আছে? এই যে এরকম ভাবে হাফ হাফ করে শোল্ডারে পড়বে, এখানে একটা, দুটো শোল্ডারে এরকম ভাবে ডিজাইনটা পড়বে, ঠিক আছে? শোল্ডারে না, এটা মনে হচ্ছে স্লিভে চলে যাবে। হ্যাঁ স্লিভে, স্লিভে স্লিভে পড়বে, শোল্ডারে না, স্লিভ স্লিভ, সরি 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 সরি, আমার বোঝাতে ভুল হয়েছে, স্লিভে চলে যাবে।
দেখ এটা কি সুন্দর লাগবে দেখতে। এই যে এরকম, এই যে স্লিভ যেরকম আমাদের এরকম ভাবে এরকম স্লিভে চলে যাবে ডিজাইনটা, স্লিভে পড়বে, এই যে এরকম জায়গায় পড়বে স্লিভটায়, ঠিক আছে, এই কামধেনু ডিজাইনটা। তাহলে এই স্লিভে পড়ছে, নেক এখানে, এখানে হচ্ছে নেক। বয়ফ্রেন্ডটা কার জন্য এক্স হলো? যদি তার জন্য হয় তাহলে ভালো করেছে দিয়ে আরো ছাড়লে অনেক বেশি হয়ে গেছে, যাতে প্রেজেন্ট আরো ভালো দেয়। আর হাসিও না আমাকে, উফ কালকে সারাটা দিন এই হয়েছে, বাপরে বাপরে বাপ, এটা মানে প্যাথেটিক ছিল। এক্স এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাবে আমি শিওর, আর প্রেজেন্টরা বিয়ের পিড়ি ধরতে আসবে। ওই এক্স কেটে গিয়ে আরো 3টে চলে এসছে, ইয়ার কি না, আমার সানন্দার কম ডিমান্ড নয়। ওহ বাবা, সানন্দা শুধু দিদিকে প্রচন্ড ভালোবাসে তাই, না হলে সানন্দার যে ডিমান্ড না ভাবতে পারবে না। আচ্ছা চলো, এবার পাড়ে হচ্ছে এরকম ডিজাইনটা রয়েছে, পাড়ে এরকম পুরো কামধেনু ডিজাইনটা রয়েছে। কি হয়েছে আবার, কি হলো? তোমার কথাটা দেখে কেউ শুনে ফেলেছে। আমার কথাটা কেউ শুনে ফেলেছে কিনা, কেন ফোন আসছে নাকি? এই যে, আচ্ছা এই যে এই হচ্ছে পাড়ে ডিজাইনটা। হ্যাঁ, রেড পোলকা ডটসটা সুন্দর, এটা খুব সুন্দর, এটা ভীষণ, এটা বেশ অন্যরকম। এতক্ষণ পরে একটা ডিজাইন হলো যেটা ভীষণ অন্যরকম, কারণ এই কামধেনুটা আবার স্লিভে পড়বে, এরকম স্লিভে ডিজাইনটা পড়বে, বর্ডার তো রয়েইছে। ব্যাক পোর্শন, এই হচ্ছে ব্যাক পোর্শন, আর এই হচ্ছে পার্টটা, ব্যাকেও তাই পার্ট। হ্যাঁ, 2350 ইজ দ্য প্রাইস, শিপিং চার্জ এক্সট্রা। 2350 ইজ দ্য প্রাইস, শিপিং চার্জ এক্সট্রা। 2350 শিপিং চার্জ থাকছে এক্সট্রা। খুব স্মার্ট, খুবই স্মার্ট, মানে এটা আমি এখনো ছাড়তে পারছি না যে কোথাও মিস করে যায়নি তো বকবক করতে গিয়ে, কারণ এটা ভীষণ স্মার্ট, প্রপারলি না দেখালে অনেক কিছু মিস করে যাবে। ওকে, হোপফুলি ইটস ডান। নেক্সট হচ্ছে একটা অফ হোয়াইটে দেখাবো, এই যে অফ হোয়াইটে নেক্সট। কি ভালো দেখতে ডিজাইনটা, अगेन a smart design, ঠিক আছে, another smart design। 2350 is the price। 23 সানন্দা, এই সানন্দা ওই 3টে কটন আছে ওটাও নিয়ে চলে এসো। 2350 is the price। ওকে, 2350 is the price। 2350 rupees is the price। এই যে 2350 rupees is the price। মোডালে রয়েছে এই যেরকম ব্রাশ ব্লকে যাচ্ছে, ব্রাশিং টেকনিকে যাচ্ছে ব্লকটা, নেকলাইন, আর এই হচ্ছে পাড়টা, এই হচ্ছে পাড় পোর্শনটা। এটাকে দামন বলে হিন্দিতে, বাট আমি বাঙালি, সো দিস ইজ পাড়। আর ব্যাক পোর্শনও সেম, শুধু নেকটা নেই, ব্যাক পোর্শন সেম, বর্ডার রয়েছে চারদিকে, বর্ডার রয়েছে, এই যে ব্যাক, শুধু নেকটা থাকছে না, নেকটা ফেলা থাকছে না। 2350 rupees is the price। 2350 rupees is the price। ঠিক আছে, এটা তো দেখিয়েছি, এটাও দেখিয়েছি। লাস্ট 2, আর 2টো পিস রয়েছে। শুনে ফেলেছে। পাগল, বুঝতে পারে নাকি তাই? ইয়েলো কতগুলো দেখিয়েছো? 2টো দেখিয়েছি, ইয়েলো 2টো দেখিয়েছি। না না, ও কোথায় থাকবে? আমার লাইভ থাকে নাকি বসে বসে? বলা যায় না। প্রেজেন্ট বয়ফ্রেন্ড আমার লাইভ দেখে, দারুণ ব্যাপার তো। আচ্ছা চলো যাই হোক, ফোন করেছিল, এসএসসি ফর্ম বেরিয়েছে, ওটা বলো। এটা দেখো, একটা ব্ল্যাক দেখিয়েছি এরকম, ঠিক আছে, এটা হচ্ছে রেড। একটা ব্ল্যাক দেখিয়েছি, সানন্দা ভয় পেয়ে গেছে, সানন্দার প্রেজেন্ট বয়ফ্রেন্ড আবার আমার লাইভ দেখে শুনে নিয়েছে কিনা। আমি কথাটা শেষ, মানে কোইন্সিডেন্স কাকে বলে, আমি কথাটা শেষ করলাম, ওর এখন প্রেজেন্ট বয়ফ্রেন্ড ফোন করেছে, সে কিন্তু আমার বয়ফ্রেন্ড না, মানে না আর বলবো না, এসব থাক, এসব সিক্রেট থাক, ফাঁস হয়ে গেলে বিপদ হয়ে যাবে, থাক, এটা আবার সিরিয়াস ইস্যু চলে যাচ্ছে, থাক কন্ট্রোল। চলো, আবার ফোন চলে আসবে, নালে কি বলছে তোমার দিদি। আচ্ছা দেখো, এই হচ্ছে জিনিসটা, ঠিক আছে, ব্লু ব্ল্যাক দেখিয়েছিলাম, এটা হচ্ছে একটা রেড।
এটাও খুব সুন্দর দেখতে। ভালো লাগছে না, আরো কম। আরো কম দাম করে। কাশিটা কমছে না। সানন্দা তো প্লেয়ার দেখছি, সানন্দা তো এমনিও প্লেয়ার, সানন্দা তো এমনিও প্লেয়ার। সানন্দাকে বলেছি, সানন্দা এটাই বয়স, ঠিক আছে, একদম এই বয়সে একদম যা খুশি মন যা চায় তাই করে নেবে, ব্যাস। দিনরাত কুবুদ্ধি দিয়ে ওর মাথাটাকে সুন্দর করে ঠিক রাখার জন্য আমি রয়েছি। এই যে এটা হচ্ছে জিনিসটা, ব্ল্যাক উইথ মারুন, দিস ইজ দ্য পিস। আমার যদি মন টন খারাপ থাকে, সানন্দ যদি বকতে শুরু করে, ব্যাস, মন খারাপ, কে মন খারাপ, কোথায় ছিল, কোথাকার মন খারাপ, ওসব আমি বুঝতে পারি না, আর হয়ে গেছে। তবে সবটাই কিন্তু আমরা মজা করি, কোনোটাই সিরিয়াস না, মজা করি, মজা করে অনেক কিছু হয়। কারণ যা হয় ওই যে ও মানে যেটা হয় আর কি, বন্ধুর সাথে কথা বললেও লোকজন ভেবে নিল বন্ধুর সাথে কথা বলছে, মানে এরকম হয়ে যায় কেসটা, তো সেটা নিয়ে আমরাও মজা করি, বাস ওটুকুই। শি ইজ আ ভেরি গুড গার্ল, একদম এটা নিয়ে কোনো কথাই হবে না। এটা হচ্ছে পাড়ের পোর্শন, হ্যাঁ, এটা থাকছে পাড়ের পোর্শন, পোলকা ডটসে থাকছে। এই হচ্ছে জিনিসটা, এখানেও একটা কাজ রয়েছে। এই ডিজাইনটাও খুব সুন্দর। আমরা শেষের দিকে চলে এসেছি, তাই একটু গল্প করে নিলাম। এই যে হচ্ছে ব্যাক পোর্শন, সেম জিনিস, শুধু নেক পোর্শনটা ফেলা নেই, আর এই হচ্ছে ফ্রন্ট নেক পোর্শনটা, ঠিক আছে। আর লাস্ট একটা পিস দেখিয়ে, আমার কাছে জাস্ট আগের মাসে কটন আজরাকের 3টে কটন আজরাক অ্যাভেলেবেল রয়েছে, সেটাও দেখিয়ে দেবো। এই যে এই একটা কালার দেখো, আনকমন কালার, গ্রে, এটা হচ্ছে ব্রাউন কালার, একদম আনকমন ব্রাউন কালার, ঠিক আছে। আগে দেখিয়েছি, এটা আমি কটনে দেখিয়েছি, আগের মাসেই এই কালারটা আমি কটনে দেখিয়েছিলাম, ব্রাউন কালারটা। নিউ লঞ্চ বলবো না, বাট আনকমন, খুব রেয়ার দেখা যায়, বাট দেখা যায়। কিন্তু ব্লু যে কালারটা দেখিয়েছি, সেই কালারটা একদম নতুন, নতুন লঞ্চ, নতুন আজরাকে ইন্ট্রোডিউস হয়েছে, ঠিক আছে। অরিজিনালি কালার, অর্গানিক কালার, ওই মানে কনসিস্টেন্সি চেঞ্জ করে, মানে তুতের যে ইন্ডিগো থেকে যে কালারটা এক্সট্রাক্ট হয়, সেটার কনসিস্টেন্সিকে চেঞ্জ করে, ঘনত্ব পরিবর্তন করে কিন্তু রংটা আনা হয়েছে। সো ওটাও ন্যাচারাল কালার, কোনো আর্টিফিশিয়াল কালার ইউজ করে কালার বের করা হয়নি, কারণ আজরাকে কোনো আর্টিফিশিয়াল কালার কিন্তু ইউজ করা হয় না, ওকে। এই হচ্ছে এটাও খুব স্মার্ট, কালারটা ভীষণ সুন্দর, ব্রাউন কালার, হ্যাঁ, ব্রাউন কালার, ঠিক আছে, কালারটা ভীষণ সুন্দর, ব্রাউন কালার, ওকে। সাইডে থাকছে বর্ডার, পাড় থাকছে, এটা থাকছে পাড়। বাইরে ওই গানটা হচ্ছে। আজকে এই কাছাকাছি কোথাও প্রচুর পিকনিক হচ্ছে, আমি বাথরুম থেকে এক দলের গান শুনতে পেয়েছি। কোথায় হচ্ছে? এই তোমাদের পাশে প্রচুর পিকনিক বাইরে ওই হচ্ছে। গানটা হচ্ছে। আচ্ছা, মোডাল শেষ, 3টে কটন আজরাক দেখাবো, প্রসেস সেম। কটনের প্রাইস হচ্ছে 1699, ঠিক আছে। কটনের প্রাইস হচ্ছে 1699, মোডালের প্রাইস ছিল 2350, কটনের প্রাইস হচ্ছে 1699। শিপিং, একটু দাঁড়াও, বড় আওয়াজ হচ্ছে, একটু দাঁড়াও, এটা বুঝি না। শিপিং সেম, 50 রুপিস ফর ওয়েস্ট বেঙ্গল, 80 রুপিস ফর আউট অফ ওয়েস্ট বেঙ্গল। আর কটনের একটা রেডি পিস ছিল, সেটা কোথায়? ওইখানে ইয়েতে আছে না। 50 রুপিস ফর ওয়েস্ট বেঙ্গল, 80 রুপিস ফর আউট অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। আর প্রাইস হচ্ছে 1699 কটন, 1699। 3টে পিস আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এটা নভেম্বর মাসের স্টকের, হ্যাঁ, এই লাস্ট নভেম্বরে যে কটন আজরাকের লাইভ করেছিলাম সেটা। কটন আজরাক সেম, কাফতান সেম হবে, সেম জিনিস, কাফতান হবে। লুক, এটা কটন আজরাক 1699, 1699, শিপিং চার্জ এক্সট্রা, 50 রুপিস ফর ওয়েস্ট বেঙ্গল, 80 রুপিস ফর আউট অফ ওয়েস্ট বেঙ্গল। এটা কটন আজরাক থাকছে, বাকি সমস্ত প্রসিডিয়ার সেম। কাফতান হবে, পুরো বর্ডার করা রয়েছে সুন্দর করে, প্রিমিয়াম কোয়ালিটি, তাজ কটন মেটেরিয়াল, ওকে। ফ্রন্ট, দিস ইজ দ্য ব্যাক পোর্শন, ডাবল ব্লক টেকনিকে করা রয়েছে, ওকে। ডাবল ব্লক টেকনিকে কটন গুলো করা রয়েছে। 1699 কটনের প্রাইস, 1699 কটনের প্রাইস। একটা
নেক্সট হচ্ছে ব্লু একটা, খুব সুন্দর, খুব কটনের কোয়ালিটি নিয়ে তো কিছু বলার নেই। এখন প্রচন্ড পরিমাণে ঠান্ডা বলে আমি এখন কটনটা করিনি, কটনের কাজ করিনি, বাট কটনের কাজ আবার স্টার্ট করব মার্চ মাস থেকে, ফেব্রুয়ারি এন্ড বা মার্চ, ফেব্রুয়ারিতে চলে আসবে কটন, ফেব্রুয়ারিতে রেডি হয়ে যাবে। তোমরা চাইলে, আচ্ছা আমি তো এতক্ষণ ওয়ান পিস হিসেবে দেখালাম, এবার এটাকে আমি লেগিংসের সঙ্গে মানে ড্রেস হিসেবে লেগিংসের সঙ্গে ক্যারি করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো দাঁড়াও, আগে এটা দেখিয়ে নিই, দেন দেখিয়ে দিচ্ছি। জাস্ট 1699, 1699, this is the piece. 1699, this is the piece. 1699, this is the piece. 1699 কটনে আছে, হ্যাঁ কটনে আছে। পাঁচ থেকে দেখে নাও, এই হচ্ছে নেকটা পড়ছে, এই সাইডে থাকছে হচ্ছে পার যাচ্ছে, এরকম সাইডে পার থাকছে, প্যানেল থাকছে এরকম, ব্যাক পোর্শন, দিস ইজ দ্য সাইড পোর্শন, বর্ডার, পার, কটন, এটা কটন আজরাক। 1699, 1699 is the price, 1699 is the price, shipping extra, and the last one বলেছিলাম তিনটে পিস अवेलेबल, জাস্ট তিনটে পিস अवेलेबल। হ্যাঁ কিন্তু পায়ে চটিটা পরো, ঠান্ডা লেগে যাবে, চটিটা পরে দাঁড়াও, ঠান্ডা লেগে যাবে, না প্রচন্ড ঠান্ডা লেগে যাবে। এটা 1699 লাস্ট পিস, মেরুন। কি কি ছিল, একটা অফ হোয়াইট দেখিয়েছি, একটা ব্লু, আর একটা হচ্ছে মেরুন রেড। 1699 কাফতান, এটা সব এগুলো কিন্তু কাফতানি হবে, হ্যাঁ অন্য কিচ্ছু হবে না, কারণ এই যে বর্ডার করা রয়েছে এরকম ভাবে পুরো সাইড দিয়ে, কাছ থেকে নেক পোর্শন ডাবল ব্লক টেকনিকে আছে, এগুলো হচ্ছে ব্রাশ টেকনিক ব্লক, হ্যাঁ ব্রাশ ব্লক, খুব সুন্দর। এ দেখো ব্রাশিং তো এফেক্ট রয়েইছে, তার সঙ্গে এই যে এরকম ব্লক রয়েছে, লোটাস লোটাস ডাবল ব্লকে, ঠিক আছে পুরোটা কিন্তু এরকম লোটাস ব্লক এরকম রয়েছে, ব্রাশিং তো রয়েইছে, তার সঙ্গে এরকম ডাবল ব্লক রয়েছে। বলো না না, এগুলো ব্রাশ টেকনিক আলাদা হয়, এই জিনিসগুলো ভিডিও আছে আমার কাছে, পরে পোস্ট করব, করা হচ্ছে না। এই যে ঠিক আছে, এই যেরকম লোটাসের ডিজাইন রয়েছে, ডাবল ব্লকে রয়েছে, 1699, 1699। রেডি পিসের কথা বলছি, একটাও কিন্তু ফ্যাব্রিক সেল নেই, কোন রকম ফেব্রিকের জন্য কেউ বলবে না যে আমাকে দাও আমি বানিয়ে নেব, শুধু র ফেব্রিকটা দাও, এরকমও হয়েছে আগে, এরকমও রিকোয়েস্ট এসছে, এরকম কোনো কিছু সেল করা হয় না, কোনো র ফেব্রিক কেউ পাবে না, যেটা পাবে রেডি ড্রেস পাবে, ঠিক আছে। প্রাইস, রেডি ড্রেসের প্রাইস 15ই জানুয়ারির মধ্যে সবার হাতে চলে যাবে, তার আগেও হতে পারে, ঠিক আছে, আগে হওয়ার চান্সই বেশি, বাট তবু ওই টাইমটা আমি নিয়ে রাখলাম, এবং ওই টাইমটাই আলটিমেট ধরে আমি এগোবো, তারপরে যেটা হবে দেখা যাবে। সো আচ্ছা একটা জিনিস দেখাবো আমি, কারোর কিছু কোয়েশ্চেন থাকলে, ইনকোয়ারি থাকলে তোমরা জিজ্ঞেস করে নিতে পারো এখনই, তাহলে আনসার করতে সুবিধা হবে, আর বাকি তো বাস স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ। লেগিংসের সাথেও কিন্তু এরকম ভাবে ক্যারি করা যাবে, ঠিক আছে, সাইড কাট নয়, সাইডটা কাট নয়, তবে কেউ যদি বলো যেটা কুর্তি হিসেবে পরবে, মানে কাফতান কুর্তি হিসেবে সাইডটা কাট করে দিতে, সেক্ষেত্রে তার সাইডটা কাট হয়ে যাবে, সাইডটা কাট করে দেওয়া হবে, একটা হালকা পোর্শন সাইডটা কাট করে দেওয়া হবে, ঠিক আছে, তাহলে কুর্তি হিসেবে কিন্তু সেটা কিন্তু আবার মানে এক কেন্দ্রিক হয়ে যাবে, ঠিক আছে, ওয়ান ওয়ে হয়ে যাবে, মানে সেটা তুমি শুধু কুর্তি হিসেবেই পরতে পারবে, ড্রেস হিসেবে কিন্তু তখন পরা যাবে না। আর যখন এভাবে বানাবে তখন তুমি এভাবে কুর্তি হিসেবেও পরতে পারছো উইথ লেগিংস, আবার ড্রেস হিসেবেও পরতে পারছো, এটা আমি লাস্টে দেখিয়ে দিলাম ওই জন্য, ঠিক আছে। এরকম লেগিংস দিয়ে তুমি কুর্তি হিসেবেও পরতে পারছো, ওয়ার্ক প্লেসে পরতে পারছো, কি আনকমফোর্টেবল যদি কারোর লাগে তাহলে সে প্যান্ট দিয়ে উইথ বটম ক্যারি করতে পারছো, আবার শুধু উইদাউট বটমে ক্যারি করতে পারছো, যেভাবে যার যেরকম ভাবে ইচ্ছে হবে, শুধু কাফতান ছাড়া অন্য কিছু হবে না। বেসিক যে এনকোয়ারি গুলো আসে সেগুলো বলে দিলাম, কাফতান ছাড়া অন্য কিছু হবে না, র মেটেরিয়াল সেল হবে না, ইনস্টলমেন্ট নেই, ঠিক আছে, একদম ফুল পেমেন্ট কমপ্লিট হবে, বুকিং কনফার্ম হবে,
মেজারমেন্ট নিয়ে নেওয়া হবে, ডান। তারপরে একদম 15 তারিখের পর কথা হবে বাকিদের সাথে, ঠিক আছে? সো টাটা, সবাই ভালো থেকো, হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। রাত পোহালেই নতুন বছর, প্রত্যেককে হ্যাপি নিউ ইয়ার। আর প্রচুর 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 কৃতজ্ঞতা প্রত্যেকের জন্য। এই বছরটা সত্যি, যখন সবাই জানো যে আমি পার্টিকুলার একটা গ্রুপের আন্ডারে কাজ করতাম, এখনো করি, এখনো গ্রুপ, কারণ ওই গ্রুপটার প্রতি আমার সারা জীবনের কৃতজ্ঞতা, উইচ ইজ বিং গর্জিয়াস। তো বিং গর্জিয়াস এখন এম্পাওয়ার যেটার নাম, আমি ওখান থেকে আমার বিজনেস স্টার্ট করি। কিন্তু সামহাউ বেশ কিছু আপস অ্যান্ড ডাউনস থাকার কারণে আমি আমার পেজটা স্টার্ট করি, যে পেজটা করব। কিন্তু সত্যি বলছি, এতটাই ডিপেন্ডেন্ট ছিলাম যে পেজটাতে আমি ইন্ডিভিজুয়ালি কাজ করতে পারবো কিনা, এটা আমার ধারণার বাইরে ছিল। এই বছর আগস্ট মাস, 2025-এর আগস্ট মাস অব্দি আমার পেজের ফলোয়ার ছিল 2K, 2.3K, মানে এই কজন ফলোয়ার ছিলেন 2.3K। বাট 2025 শেষ করব, আশা করছি এখন 11K হতে চললো, মানে 10.9 মতন হয়ে গেছে, হয়তো আজ বা কালকের মধ্যে 11K হয়ে যাবে। তো অবশ্যই হার্ডওয়ার্ক তো রয়েইছে, তার সাথে ভালোবাসা রয়েছে প্রত্যেকের। সো এটার জন্য একটা বিরাট বড় গ্র্যাটিটিউড প্রত্যেকের প্রাপ্য। আমি তো আমার কাজটুকু করেছি, ফলের আশা কখনোই করিনি, কিন্তু হ্যাঁ ইচ্ছে হতো যে হ্যাঁ এরকম হলে তো ভালো হয়। সো এটা প্রত্যেকের জন্য গ্র্যাটিটিউড, আর সম্পূর্ণভাবে গ্র্যাটিটিউড জানিয়ে এই বছরটা শেষ করছি, এই বছরের মতো লাইফটা শেষ করছি। এবছর আমাকে প্রচুর কিছু দিয়েছে, হয়তো অনেক কিছু মানে খারাপও হয়েছে, বাট সেটা বাদ দিলে ভালোর পরিমাণ প্রচুর প্রচুর প্রচুর। থ্যাংক ইউ সো মাচ। আশা করছি আগামী প্রত্যেকটা বছর খুব ভালো কাটবে, প্রত্যেকেরই ভালো কাটবে, আমারও ভালো কাটবে। আর আগামী বছর 10Kটা যেন 1 মিলিয়ন হয়ে যায় উইদিন 1 ইয়ার, সেটা চাইবো, শুধুমাত্র নিজের কাজের উপর ভরসা করে। আর প্লিজ সাথে থাকো। নেক্সট যেটা ব্যাগ তো রয়েছে, ব্যাগ তো থাকছে, তার সঙ্গে ক্রোশেটের প্রচুর কালেকশন আসছে, খুব সুন্দর সুন্দর ইউনিক কালেকশন আসছে ক্রোশেটের। তো একটু সাথে থেকো, আর পেজটা একটু ফলো করে রেখো যারা নতুন রয়েছে, আর প্লিজ ভরসা রেখো। থ্যাংক ইউ সো মাচ। হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স।